তো পৃথিবীর এই প্রান্তে এসে এই রকম একটা দোয়ার মজলিসে এসে পবিত্র রজনীতে আজকে এই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ইত্তেবা না করি, পৃথিবীর কোনো প্ল্যাটফর্ম নাই যে সেখানে গিয়ে আমরা তার ইত্তেবা করতে পারবো। তো এই জন্য আমি বলেছি প্রথমেই বক্তব্যের ওপেনিংয়ে বা শুরুতে যে আপনারা শুনবেন ইনশাল্লাহ, আপনারা বলেন ইনশাল্লাহ, আবার 4 আঙুল নিচে থেকে বলেছেন ইনশাল্লাহ। কারণ নিজে আমি একবার দাঁড়াচ্ছি, আপনারা একবার দাঁড়ান। 100%, 99 নয়, 100% ব্যাকআউট আনকালচার, বর্বর অসভ্য ব্যাকআউট জাতি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একত্রিত বসা শিখিয়েছিলেন, সেটা আমরা বসতে চাই। আমার দিকে এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, মেহেরবানি করে এগিয়ে আসুন, মেহেরবানি করে এগিয়ে আসুন। কোনো হুকুম নয়, অনুরোধ। আপনারা অনেক মহান ব্যক্তিত্ব মানুষ আছেন, আমাদের চেয়েও ভালো বলতে পারবেন, আমাদের চেয়ে অনেক কোয়ালিটি আছে, বসুন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের আশাকে বসাকে কবুল করুক। কতটুকু বক্তব্য রাখতে পারবো সেটা তো জানি না, আল্লাহ যতটুকু বলাবে। তবে হাদিসে এসেছে দোয়া মুকফুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, দোয়ার মাধ্যমে মানুষের তকদির বদলে যায়। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পর্দা থাকে না। মা বাপের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। এখানে বিদগ্ধ ওলামায়ে কেরামরা সব বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন। হাদিসের কোনো জায়গায় নেই যে বাপ মা গুনাহগার হলে, মজলুম গুনাহগার হলে, মুসাফির গুনাহগার হলে আল্লাহ দোয়া কবুল করবে। ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দেবে। হীনমান্যতায় ভোগার কোনো রাস্তা নাই, কারণ আমাদের রবকে উত্তর দেন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমাদের নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে কোয়ালিটিপূর্ণ মানুষ, নবীদের শিরোমণি তিনি। তিনি আমাদের নবী, আর কুল কায়নাতের প্রতিপালক তিনি আমাদের রব, তিনি হলেন আল্লাহ। ওই জন্য যে যত বেশি পরিমাণ আল্লাহকে চিনবে, আল্লাহর শক্তি তার সাথে তত পরিমাণ থাকবে। যে যত বেশি পরিমাণ কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানি বাক্য। এই ঈমানি বাক্যটা যে যত কনফিডেন্স পাবে, এই বোতলটায় ভরতে পারবে, পৃথিবীর সবচেয়ে কোয়ালিটিপূর্ণ মানুষ সেই হবে। পৃথিবীর সবচেয়ে কোয়ালিটিপূর্ণ মানুষ সেই হবে। আজকে পবিত্র রজনী, জাতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। ইয়ং ব্যাটালিয়ান্স ভাইদের বোনদেরকে বলছি, রাস্তায় যে হারে আপনারা ঘোরাঘুরি করছেন, করজোরে অনুরোধ করব, পবিত্র রাত্রিতে অন্তত একবার এসে বসুন, ইজতেমাই একটু দোয়া করি। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দোয়া। কোয়ালিটির দাম, কোয়ান্টিটির কোনো দাম নাই। কি বললাম? কোয়ালিটির দাম, কোয়ান্টিটির কোনো দাম নাই। যদি কোয়ান্টিটির দাম হতো, তাহলে 200 কোটির কাছাকাছি মুসলমান, 1,30,00,000 ইহুদি গাজার যে দুরবস্থা করেছে, শয়তানও লজ্জা পাবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। তাকে আমরা নবী হিসেবে পেয়েছি, এটা আমাদের জন্য চরম প্রাপ্তি বা গনিমত। একে কদরদানি করি। আমার মতো ভাই পিছনে যারা আছি, তারা মেহেরবানি করে একটু দরুদ শরীফ পড়ুন। আসুন, কেউ কোনো প্রকারের অপ্রাসঙ্গিক গন্ডগোলের মধ্যে লিপ্ত হব না। সবাই সাথীদের মধ্যে গায়ে হাত বুলিয়ে মজলিসে বসিয়ে দেবো। অপ্রাসঙ্গিক কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দেখার কিচ্ছু নাই, কিচ্ছু দেখান। আমার ভলেন্টিয়ার ভাইরা আছে, তারা চুপচাপ বসিয়ে দেবে। আসুন ভাই, আসুন, মেহেরবানি করে মজলিসের মধ্যে চলে আসুন। কোনো অপ্রাসঙ্গিক জিনিস এখানে যেন না হয়। একবার মহব্বতের সেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে কারিমে এসে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আপনারা এই গ্রামের মানুষ, ইয়ং ছেলেরা, আপনারা ধৈর্যের পরিচয় দেবেন। আমি করজোরে অনুরোধ করব, ভলেন্টিয়ার ভাইরা অপ্রাসঙ্গিক কোনো কথায় লিপ্ত হবেন না। আপনারা আস্তে আস্তে মজলিসে চলে আসুন। যদি বেশি আপনাদের নিজেদের মধ্যে অপ্রাসঙ্গিক হয় তাহলে আমি হাত তুলে দোয়া করে দেব, হাত তুলে দোয়া করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। আমি বক্তব্যের শুরুতেই আপনাদের একটু দোয়া করে দিলাম, আর দোয়ারি আয়াত আপনাদের সামনে পরিবেশন করলাম। কোরআনে কারিমে এসে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফুল মুমিনিন, হে নবী আপনি মানুষকে নসিহত করুন, নিশ্চয় মুমিনদের উপকার হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ নিঃসৃত বাণীতে বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, আমার কাছে সর্বোৎকৃষ্ট ব্যক্তি ওই যে নিজে কোরআন শরীফ শেখে অপরকে শিক্ষা দেয়। ওই জন্য বন্ধু আর ভাইরা, আমরা আজকে পবিত্র রজনীতে, আজকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন এই শবে বরাত সংক্রান্ত বিষয়ে। আজকে আল্লাহর দরবারে আমার আপনার সকলেই ধর্ণা দেওয়া দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার। 2-4 রাকাত নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির আজকার করা, এইরকম একটা পবিত্র রজনীতে আজকে আপনাদের গ্রামের মানুষ দোয়ার মজলিস দিয়েছে। আমরা এই দোয়াকে সাফল্য মণ্ডিত করি। আল্লাহ তাবারক তাআলা এই দোয়ার মজলিসকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আলেমদের ইজ্জত করে না, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, সে আমার উম্মতের মধ্যে নয়। তাই আজকে আমি আমার অন্তরের অন্তঃস্থলকে শ্রদ্ধা জ্ঞাপন করি। বিচক্ষণ আলেম বাগ্মী, সুন্দর সঞ্চালক, সভাপতি, প্রতিবেশী মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক, তারপরে আমার আগে একটা সুন্দর গজল গেয়েছেন একজন কারি সাহেব, আমার আগে যেসব ওলামায়ে কেরামরা বক্তব্য দিয়েছেন, আপনাদের গ্রামের ইমাম সাহেবও বক্তব্য রেখেছেন খুব সুমধুর ভাষায়। যেসব ওলামায়ে কেরামরা বক্তব্য রেখেছেন, যারা আজকে এসেছেন, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, অদরে উপাবিষ্টা, শ্রদ্ধায় মায়েরা এবং মনেরা, জাতি বর্ণ নির্বিশেষে যাদের কানে চোঙের বা বক্সের আওয়াজ পৌঁছাচ্ছে, সকলকে শ্রেণীগতভাবে শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে 2-4 কথা আপনাদের সামনে বলছি। আল্লাহ কোরআনে কারিমায় জানিয়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সমস্ত বিষয়ে একমাত্র শক্তি রাখে আমার আল্লাহ। সমস্ত বিষয়ে একমাত্র শক্তি রাখে আমার আল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, এ আল্লাহরই সৃষ্টি। তিনি কত শক্তি রাখেন কোরআনে কারিমায় জানিয়েছেন। সামান্য একটু কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত, আমি আকাশকে বিদীর্ণ করে দেব, ও ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারাগুলো খসে খসে পড়বে। এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, এটা আল্লাহরই বলা সম্ভব। ওই জন্য সেই আল্লাহকে ধরার জন্যই আজকে আমরা এসেছি। পৃথিবীর কোনো শক্তি নাই একটা ইমানদারদেরকে কিছু করতে পারবে, এটা আল্লাহর খাস রহমত। হাতি মরলেও লাখ টাকা আর বাঁচলেও লাখ টাকা। তো আল্লাহ তাবারাক তাআলা বাইবা সূত্রে মুসলিম ফ্যামিলিতে আমাকে আপনাকে জন্মগ্রহণ করিয়েছে। আমাদের সবটাই অফার।
কোনো হীনমান্যতায় ভোগার কোনো জায়গা নাই। আল্লাহ তাবারক তাআলা মহান কেতাব আল কোরআন, আল্লাহর কেতাব লোহে মাহফুজ থেকে 610 খ্রিস্টাব্দে হীরা গুহার মাদ্রাসাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলেন। শ্রদ্ধেয় জিবরাইল ফেরেশতা বয়ে নিয়ে এলেন। ফেরেশতাদের তিনি শিরোমণি, মানুষ কুলের শিরোমণি, কুল কায়নাতের রব আল্লাহ, তার কেতাব আল কোরআন। ভাগ্যের পরিহাস, আজকের যে পরিস্থিতি আমরা সমাজে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, আজকে আমাদের বদ আমলের কারণে আজকে পৃথিবীতে যা হওয়ার আমাদের তাই হচ্ছে। এগুলো রিকভার করার জন্যই আজকের এই দুয়ার মজলিস, আর তাছাড়া অন্য কিছুই নয়। কি কোরআনে কারিমে এসেছে সামিনা ও আতানা, শোনো এবং মেনে নাও। কোন মুসলমান কোন দিন তাদের শক্তির বদৌলতে জয়লাভ করেনি। মুসলমান আল্লাহকে মানার কারণে, খোদা ভীরু হওয়ার কারণে মুসলমানদের পৃথিবীতে জয়লাভ এসছে। এই পৃথিবীতে যত বড়ই দুনিয়ায় শক্তিওয়ালা মানুষ হোক, যার যত সৈন্য সংখ্যায় থাক, আল্লাহর কাছে কেউ কিছুই নয়। উদাহরণ আপনাদেরকে একটা দিচ্ছি, সূরা ফিলের মধ্যে এসছে। যারা সৌদি আরব সফর করেছেন তারা জানবেন, আরবের মুহসর বলে একটা জায়গা আছে। ইয়ামানের বাদশা ওই কাবা ঘরটা ভাঙতে আসছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগেকার ইতিহাস। তো ওই জায়গাটায় এসে হাতির দলপতি বসে গেল। অনেক ব্যক্তি বলেছিল, আবরাহা তুমি আল্লাহর ঘর ভাঙতে যেও না। মুসলমানদের 3টে ধর্মীয় স্থান আছে বড়, বাইতুল্লাহ, মসজিদে নববী আর মসজিদুল আকসা। বাইতুল্লাহ এবং মসজিদে নববী আল্লাহ নিজ দায়িত্বে নিয়েছে, আর মসজিদুল আকসা এই উম্মতের ইমানের পার্সেন্টেজ যতদিন বেশি থাকবে, মসজিদুল আকসা এদের হাতে থাকবে। আর এদের ইমানের পার্সেন্টেজ যখন কম হবে, তখন এদের হাত থেকে অন্য জাতি তারা ছিনিয়ে নেবে। এখন আমাদের ইমানের পার্সেন্টেজ কম, তাই এখন ওইটাকে কবজা করে রেখেছে ইসরায়েল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু জেরুজালেম দখল করেছিলেন, মসজিদুল আকসা দখল করেছিলেন, সালাউদ্দিন আইয়ুবী দখল করেছিলেন। আবার সময় আসছে ইনশাআল্লাহ। পৃথিবী কল্পনা করতে পারেনি, আল্লাহর শক্তি সংক্রান্ত বিষয়ে পৃথিবী জানেও না। সেদিন একটা হাতি বুঝতে পেরেছিল, কিন্তু আবরাহা বাদশা বুঝতে পারেনি। ওই আরবের মুহসর বলে একটা জায়গায় হাতির দলপতি বসে গেল। আবরাহা বাদশা অত্যধিক চাবুক মারছে, হাতি সামনে দিকে মোটেই যাচ্ছে না, পিছন দিয়ে আসছে। কোরআনে কারিমে এসে উলাইকা কাল আনাম, আমি কিছু সংখ্যক মানুষকে চতুষ্পদ জন্তুর মতো দেখি। আল্লাহ বলছেন তার চেয়েও খারাপ। আবরাহা বাদশা বুঝতে পারছেন, একটা হাতি বুঝতে পারছে যে কাবা ঘরে আমার যাওয়া যাবে না। এবার আপনারা জেনে রাখুন যে আবরাহা বাদশাকে মারার জন্য আল্লাহ তাবারক তাআলা বিশাল কোন সোলজার পাঠাননি। ছোট্ট ছোট্ট আবাবিল পাখি, মানে ওই চটুই পাখির চেয়েও ছোট, যারা সৌদি গেছেন, মক্কা মদিনায় গেছেন তারা দেখতে পাবেন, তাদের মুখে এবং পায়ে ছোট্ট ছোট্ট নুড়ি পাথর তারা উপর থেকে ফেলছে, মাথায় ঢুকছে, পাছা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য সূরা ফিলে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি হাতিওয়ালাদের উপর কি ব্যবহার করেছিলাম আপনি লক্ষ্য করেননি? আল্লাহ বলছেন ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি তাদেরকে চিবানো ঘাস পাতার মতো করে দিয়েছি। ইউফ্রেটিস নদীর কিনারায় দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম, স্বৈরাচারী শাসক ফেরাউন, বিশ্ব কোনোদিন কল্পনা করতে পারেনি যে এইরকম একটা স্বৈরাচারী শাসকের হাত থেকে মুসা নবী বাঁচবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে সেদিন ফেরাউনকে আল্লাহ ওই ইউফ্রেটিস নদীতে চুবিয়েছিল, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করেছিল। কোরআনে কারিমে এসেছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদিকা লিমান খালফাকা আয়া, হে ফেরাউন তোমার লাশকে পরবর্তীদের জন্য আমি নিদর্শন স্বরূপ রেখে দেব। আজও মিশরে তার লাশটা রাখা আছে, ফেরাউনের লাশটা। বড় বড় স্বৈরাচারী শাসক, পাহাড়ে কেউ যদি মাথা ঠোকে, পাহাড়ের কোনো ক্ষতি হবে না, তার নিজের ক্ষতি হবে। 36টা ন্যাটোভুক্ত দেশ, পাগড়ি পরিহিত একটা জাতি, মাত্র তাদের হাতে অস্ত্র নাই। 20 বৎসর যুদ্ধ করেও তাদেরকে পেরে উঠতে পারিনি। তাদের সাথে আল্লাহর শক্তি ছিল।
পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার দেশ সে হচ্ছে ইসরায়েল। আমেরিকার যে রাষ্ট্রীয় নেতা হবে, ইসরায়েল সেটা নির্বাচন করে দেবে যে আমেরিকার কে রাষ্ট্রীয় নেতা হবে। যাদের হাতে 96%, যাদের হাতে মিডিয়া, গোটা পৃথিবীর সবচেয়ে ধনী, গোটা পৃথিবীর দামি গোয়েন্দা দপ্তর মোসাদ আজকে তাদের হাতে। একটা গোষ্ঠী হামাস, ভাই আমার নেতানিয়াহু বলেছিল 3 দিন 3 রাতে তাদের টিকে খুঁজে পাওয়া যায় না, মাটির সাথে মিশিয়ে দেবো। দীর্ঘ 15 মাস যুদ্ধ করার পর নেতানিয়াহু একবার কাতার গেছে, একবার মিশর গেছে, একবার আমেরিকা যাচ্ছে, বলছে যুদ্ধ বন্ধ করতে বলো, যুদ্ধ বিরতি করতে বলো। বন্ধু, এদের সাথে যে আল্লাহ আছে। আমরা তো সবচেয়ে পৃথিবীতে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদতের মৃত্যু। মানুষ কেউ মিনিকেট চালের ভাত খেয়ে পঙ্কজ খেতে চাইবে না, মানুষ ওয়াগা চালের ভাত খেয়ে মানুষ মোটা চাল খাবে না। তেমনি আল্লাহর জান্নাতে গিয়ে মানুষ দুনিয়ায় কেউ আসতে চাইবে না। একমাত্র আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তারা ব্যতীত আল্লাহর জান্নাত থেকে আর দুনিয়ায় কেউ আসতে চাইবে না। ওই জন্য মিশকাত শরীফের হাদিসে এসছে যে যার দিলে শাহাদতের তামান্না নাই তার মধ্যে মুনাফিকের আলামত আছে। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইএস, আইপিএস, অ্যাসেম্বলির মেম্বার, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস না, কারো কথা বলেনি, ছোট্ট কথা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর জন্য তৈরি হয়ে আসে। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সেই। ওই জন্য যে মৃত্যুকে স্মরণ করবে। এইবার আপনাদেরকে আমি যদি বলি আল্লাহ আছে কি নাই উত্তর দেন, জোরে বলুন। জান্নাত আছে কি নাই উত্তর দেন। জাহান্নাম আছে কি নাই উত্তর দেন। আপনারা জান্নাত যেতে চান? সবাই জান্নাত যেতে চায়। জান্নাত যদি যেতে চায় তাহলে তো মরতে হবে। জান্নাত যদি যেতে হয় তাহলে তো মরতে হবে, না মরলে তো জান্নাত যাওয়া হবে না। তাহলে আজকে রাত্রে আজরাইল এসে যাক, এটা আমরা কে কে চাই? তার বেলায় কেউ চায় না। আল্লাহ একটু সময় দেন নাকি বলুন, তার বেলায় একটু সময় দেন। আমি উদাহরণ দিয়ে মাঝে মাঝে বলি যে আপনাদের গ্রামের একটা ছেলে আমেরিকার ওয়াশিংটনে চাকরি পেয়েছে, মাসে 20 কোটি টাকা বেতন। কত বললাম? 20 কোটি টাকা বেতন। এটা গ্রামের মাসি খুশি হবে না অখুশি হবে? খুশি হবে। গ্রাম ছাড়বে না ছাড়বে না? গ্রাম ছাড়বে, কলকাতা এয়ারপোর্টে যাবে, গোটা গ্রামে 6 লাভ হয়ে যাবে, মিডিয়ায় 6 লাভ হয়ে যাবে। আইটিআই এর একটা ছেলে 1 কোটি 20 লাখ টাকা বেতন হয়েছিল, গোটা মিডিয়াতে 6 লাভ, আর 20 কোটি টাকা মাসে বেতন, গোটা মিডিয়াতে 6 লাভ হয়ে যাবে। বন্ধু জেনে রাখুন, গোটা পৃথিবী আল্লাহর জান্নাতে একটা পেঁয়াজের খোসার মতো পড়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে ওলামায়ে হাক্কানিরা এরকম 60-70 লাখ পৃথিবীর মতো জায়গা পাবে। তাহলে ইমানের মাস্টার ডিগ্রি কারা করেছে? ইমানের মাস্টার ডিগ্রি তারা করেছে আজরাইল আসার জন্য ইস্তেকবাল করবে, সামান মেনে থাকবে, যখন আসবে আমি চলে যাব। এটা হলো ইমানের মাস্টার ডিগ্রি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু এটা দেখিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু দেখিয়েছিলেন যে ইমানের মাস্টার ডিগ্রি কাকে বলে। আল্লাহ তাবারক তাআলা দেখিয়েছিলেন সাহাবাদের কুরবানি। একবার দরুদ শরীফ পড়ুন। আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আপনাদের নদিয়ায় আসার পথে গায়ে অত্যধিক জ্বর এলো। আমাদের দারুল উলুম সিহারা বাজার মাদ্রাসা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর আন্ডারে 14টা শাখা চলছে। একদিকে উচ্চ মাধ্যমিক মিশন, বাচ্চাদের স্কুল, নন গভর্নমেন্ট হসপিটাল, এদিকে মাদ্রাসাতে আমাদের হাফেজ, মাওলানা, কারি, মুফতি সব বিভাগগুলোই আছে আপনাদের নেক দোয়ার বদলতে। আর একটা নতুন শিক্ষাঙ্গন খুলতে যাচ্ছি আমরা, ডিএমসি মুআল্লেমা কলেজ।
সেটা একমাত্র পশ্চিমবাংলায় একটাই আছে, হাওড়া সাঁতরাগাছিতে। তো উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রির মেয়েরা 2 বছরের কোর্স, 6টা সাবজেক্ট জেনারেল আর 6টা সাবজেক্ট আরবি উর্দুর বিভাগের হবে। আমরা যখন ওইখানে গিয়েছিলাম ডিএমসিতে, অভিভূত আপ্লুত হয়ে গিয়েছিলাম যে 2 বছরে একটা মেয়ে এত সুন্দর কোরআন তেলাওয়াত, আরবিতে কথা বলা, প্রাথমিক চিকিৎসা, তারা কিভাবে প্রেসার মাপতে হবে, কিভাবে কম্পিউটার চালাতে হবে, হোম ম্যানেজমেন্ট, এগুলো সব ওর মধ্যে শেখানো হয়। শুধু মেয়েদের দ্বারাই কোনো পুরুষ প্রবেশ ওখানে করবে না, একমাত্র মহিলারাই শিক্ষা দেবে। তো ওখানে দক্ষ শিক্ষিকাও আছে। সেই হিসেবে আমরা ওই কলেজটা খুলতে যাচ্ছি। কন্টিনিউ জলসা হওয়ার পর দিনের বেলায় ওই কলেজ করতে গিয়ে একটু ছোটাছুটি করতে হয়েছে, পরিশ্রম হয়েছে বলে ঘুমটা ঠিকমতো হয়নি। হঠাৎ করে কুয়াশা এসছে, 2 হুইলার করে কয়েক জায়গায় চলে গিয়েছিলাম। তো হঠাৎ করে যখন আপনাদের নদিয়ায় আসছি, জোহরের নামাজ পড়ে বেরালাম, হঠাৎ গায়ে জ্বর এসছে, প্রচন্ড সর্দি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এগুলো তো দুনিয়ায় আসবে, থাকবে, গা থাকবে ঘা হবে না, এটা তো হতেই পারে না, এটা তো হবেই। এটা নিয়ে দুনিয়ায় চলতে হবে আপনাকে আমাকে। ওই জন্য বন্ধু ভাইরা, যারা আজকে আপনারা এই জায়গায় এসছেন, আপনি একবার ভাববেন না যে আমার নবী কে, আমার নবী কে, তিনি কোন কোয়ালিটির মানুষ। তাম পৃথিবীর মানুষের বুদ্ধি যেখানে শেষ, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি শুরু। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু কথাটা আপনাদের সামনে থ্রো করে দিলাম, আপনারা ডিপলি ভাবলেন। বর্তমান যুগে, ইন্টারনেটের যুগে, আপনার মেয়ে আমেরিকাতে আছে, ছেলে আমেরিকাতে আছে, এইখানে আপনি মোবাইলের মাধ্যমে ফটো দেখতে পাচ্ছেন। মানুষ বুদ্ধির এই জায়গায় গিয়ে পৌঁছে গেছে। তো এই রকম বুদ্ধি যদি সমস্ত এক পাল্লায় রাখা হয়, যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। মাত্র 23 বছর পৃথিবীর 2টো শহর, আপনারা জানেন ক্রিমিনাল মুক্ত, ওয়ার্ল্ডের একটা রিপোর্ট হয়, সেই শহর দুটোই কোনো অরাজকতা হয় না। সেই শহর দুটোর নাম হচ্ছে মক্কা আর মদিনা। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব রিপোর্টে 2021 সালে রিপোর্ট, পৃথিবীর পলিউশন মুক্ত শহর তা হলো মদিনা। এ ওয়ার্ল্ডের কোনো জায়গায় নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছিলেন। ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আখলাকটা, চরিত্রটা আমরা সীমিত গবেষণা করতাম, তাহলে আমরা এই আনকালচার অবস্থায় জীবনযাত্রা করতাম না। মাত্র 1,23,000 থেকে 24,000 সাহাবা আরাফাতের ময়দানে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু জীবন ব্যবস্থাটা একবার তাকিয়ে দেখবেন, এই ম্যাপটা লক্ষ্য করে দেখবেন, প্রায় 30 থেকে 35% জায়গা দখল করে নিয়েছিল তার রাজত্বকালে। 12টা দেশের তিনি রাষ্ট্রীয় নেতা ছিলেন। রোম এবং পারস্য দুটো বড় সাম্রাজ্যের ধস নামিয়ে দিয়েছিল। সাহাবাদের মানসিকতা কত উঁচু ছিল। ওই জন্য বন্ধু, আমাদের মানসিকতাগুলোকে অনেক দূর দিয়ে তাকায়, অনেক দূর দিয়ে। এত ছোটখাটো বিষয় নিয়ে, এক থালা ভাত নিয়ে সামান্য আমরা নিজেদের মধ্যে গন্ডগোল না করি। আমাদেরকে অনেক দূর হাঁটতে হবে বন্ধু, অনেক দূর পাড়ি দিতে হবে। মায়ের জননতন্ত্রে ছিলাম 9 মাস 10 দিন। মিশকাত শরীফের হাদিসে এসছে এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। তারপর আমরা আবার একটা জায়গায় চলে যাব, 3.5 হাতের ময়দান। সেই জায়গা থেকে আর ফিডব্যাক আসবো না, আর কোনোদিন ফিরে আসবো না, জায়গা শুরু হবে। ওই জন্য কেউ সময়কে অপচয় করবেন না। কোরআনে কারিমে এসে ফামাই আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। হে মানুষ, বিন্দু পরিমাণ তোমরা ভালো কাজ করবে, আমার আল্লাহ দেখাবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, সেটাও আমার আল্লাহ দেখাবে। আজরাইল আসার আগে কিছু করে নেন। আজরাইল আসার আগে ব্যবসা বাণিজ্য করতে হবে, বিয়ে শাদী করতে হবে, ছেলেপুলেদিকে পড়ালেখা করাতে হবে, এই তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ভালো কাজ করতে হবে। আর আজরাইল এসে গেলে আর কোনো কাজ নাই। সেখানে আপনার শুধু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই জন্য বন্ধু, হিসাব নিকাশ শুরু হওয়ার আগে জীবনের হিসাবটা একবার কষি। যে আমি একটা মাদ্রাসায় গিয়েছিলাম,
2 বছরে 4টে ছেলে হাফেজ হয়ে গেছে, তাদের গার্জেনরা এসেছিল। গার্জেন মিটিংয়ে আমি বলছিলাম, আপনারা জেনে রাখুন এই বাচ্চাগুলো 2 বছরে হাফেজ হয়ে গেল। কেউ 7, 8, 9, 10-এ পড়াশোনা করছে, 2 বছরে এরা হাফেজ হয়ে গেল। আপনারা যারা আজকে এখানে এসছেন, কারো 40, কারো 50, কারো 60 বছর বয়স, আল্লাহ মাফ করুক, পশ্চিমবাংলা রিপোর্ট 2% ছেলে মাদ্রাসায় পড়ে, 8% দেখে রিডিং পড়তে পারে, 90% মুসলমান দেখে রিডিং পড়তে পারে না। রাত্রে শুতে যাওয়ার সময় একবার আত্মসমীক্ষা করবেন আর জিভটাকে টেনে বার করে বলবে, হে জিভ, যদি এই বাচ্চাটা 2 বছর কোরআনে কারিমায় হাফেজ হয়ে যায়, তাহলে তোকে আল্লাহ 40-50 বছর হায়াত দিল, তুই চায়ের দোকানে শুধু গীবত করলি, পরচর্চা করলি, তুই কোরআনটা রিডিং পড়তেও পারলি না। একবার আত্মসমীক্ষা করবেন, কেউ কারো থাকবে না। ওয়ামতাজুল ইয়াওমা ইউহাল মুজরিমুন, এই আয়াতটা পাঠ করতে করতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সারা রাত কাটিয়ে দিয়েছিলেন। সেদিন পাপিষ্ঠ দিকে আল্লাহ বলবে, তোমরা পৃথক হয়ে যাও, তাদের দলে আমরা ঢুকে যাব না। তো ওই জন্য বন্ধু, আজকে পড়াশোনা না থাকার কারণে, আজকে ঈমান না থাকার কারণে, আজকে ঈমানের উপর মেহনত না থাকার কারণে আমার মধ্যে সততার বহিঃপ্রকাশ ঘটছে না। আজকে আমাদের মুসলিম মহল্লায় 2024-এর রিপোর্ট, 2 লক্ষ মুসলিম মহিলাকে আমার অমুসলমান ভাইরা বিবাহ করে নিয়েছে। বাইবা সূত্রে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো আমার বোন, আমার মা, তারা অন্য সম্প্রদায়ে চলে গেল আলা, তাদের উপর মেহনত না থাকার কারণে। বন্ধু জেনে রাখুন, আজকে আমরা, আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তিগুলো ওয়াকাফ ছেড়ে গিয়েছিল, পশ্চিম বাংলার মাটিতে 52,000 কোটি টাকার ওয়াকাফ সম্পত্তি তছরুক হচ্ছে, মুসলমান ভাইদের মাধ্যমেই হচ্ছে। আজ পার্লামেন্টে বিলটা পাস করার অপেক্ষায়। আর মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ সম্পত্তি আমাদের নিজের হাতে থাকবে না, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতে হবে। ওই জন্য বন্ধু, করজোরে অনুরোধ করছি, আল্লাহকে জানুন। কেউ কিছুই করতে পারবে না, না মোদি না গদি। আমাকে যদি আল্লাহকে ধরি, আল্লাহকে জানি, মাননীয় মোদি সাহেবের যে আল্লাহ, আমারও সে আল্লাহ, তারও যে কোরআন, আমারও সেই কোরআন, তারও যে নবী, আমারও সে নবী। বন্ধু, বিশ্বের যত মানুষ আছে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সকলের গাইড কেতাব তা কোরআন, সকলের কেতাব আল কোরআন, আর সকলের রব হচ্ছে আল্লাহ। এ শুধু মুসলমানের আল্লাহ নয়, মুসলমানের কোরআন নয়, মুসলমানের নবী নয়, অবারিত দ্বার, যে কেউ এই দ্বারে প্রবেশ করতে পারে। তাই তো আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, কালীনগরে বলে গিয়েছিলাম যে আজকে পশ্চিম বাংলায় নয়, ভারতে 11টা ক্রিকেট প্লেয়ার আছে, তার মধ্যে বিরাট কোহলি সবচেয়ে বড় ব্যাটসম্যান, কয়েকশো কোটি টাকার মালিক সে, তার চেয়েও বেশি টাকা ইনকাম করে মেসি। ফুটবল প্লেয়ারে যে চ্যাম্পিয়ন, সমস্ত 11টা প্লেয়ারকে যদি, ক্রিকেট প্লেয়ারকে এক পাল্লায় রাখা হয়, ফুটবল বিশ্বকাপে যারা খেলে তাদের এক পাল্লায় রাখা হয়, তার পাল্লা ভারী হয়ে যাবে। তার চেয়েও বেশি দাম যারা মুষ্টিযোদ্ধায় চ্যাম্পিয়ন হয়, তারা এ অঙ্ক করে টাকা নিতে পারে না। সেই রকম একবার নয়, দুবার নয়, 3বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তার নাম হচ্ছে ক্যাসিয়াস কেলে। তিনি ইসলাম কবুল করেছিলেন, নাম হলো মোহাম্মদ আলী কেলে। তিনি মারা গেছেন। সে আফ্রিকাতে 100-এরও বেশি মসজিদ তৈরি করেছেন। তিনি যখন আমেরিকার একটা ক্লাবে গেলেন, বলে কে? বলে আমি ক্যাসিয়াস কেলে। বলে এই ক্লাবে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। বলে হয় কেন, কি কারণে? বলে এটা সাদা চামড়াওয়ালাদের ক্লাব, এখানে কালো চামড়াওয়ালারা প্রবেশ করতে পারবে না। এত বড় একটা বীর, বিশ্ব বরেণ্য বীর, তাকে ওই ক্লাবে যখন ঢুকতে দেওয়া হলো না, তিনি রাগে অভিমানে ইসলাম কবুল করলো। ইসলাম তাকে বুকে জড়িয়ে নিল। সুবহানাল্লাহ বলুন। কোন দেশে এটা ঘটলো? যে দেশে পৃথিবীর দামি শিক্ষাঙ্গন, যেখানে অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় মৌজুদ, মদিনার শিক্ষা, মদিনার ইউনিভার্সিটির শিক্ষা, বিশ্ব মানবতা একবার তাকিয়ে দেখুক। তাম বিশ্বের মানুষের বুদ্ধি যেখানে শেষ, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধি শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত শক্তি ছিল, এত রূপ ছিল,
ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে কলিজা কেটে দিত। আমাবস্যা রাত্রে বিশ্ব নবী যখন মুচকি হাসতেন, গোটা ঘরটা উজালা হয়ে যেত। তিনি যখন ঘেমে যেতেন, তার ফুফু উম্মে হানি ওই ঘামটা নিয়ে শীষে রাখতেন, মেসকে আম্বারের চেয়েও সুগন্ধময়। বিশ্ব নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা সুগন্ধময় হয়ে যেত। ইহুদিরা বলতো তিনি হলেন মসজিদে নববীর ইমাম, আর পৃথিবীর সবচেয়ে ব্যাকআউট মানুষ, পড়ালেখা জানে না, কাফরিকিত দাস, চামড়াটা মোষের মতো কালো, দাঁতটা উঁচু, চুলটা কুকরানো। তিনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষা কাকে বলে বিশ্ব একবার তাকিয়ে দেখুন আপনারা। পৃথিবীর ব্যাকআউট মানুষকে কিভাবে কাছে টেনে নিতে হয়, মদিনার শিক্ষা। আল্লাহ রসুল বলছেন, হে বিলাল, তুমি কি এমন আমল করো জান্নাতেও আমার পিছু পিছু যাচ্ছ? আজকে এই গ্রামের মানুষের কবরস্থান একটা আছে, মালদার মানুষের কবরস্থান আছে, আমেরিকার মুসলমানদের কবরস্থান আছে, জান্নাতুল বাকিতে 10,000-এরও বেশি সাহাবা শুয়ে আছে, জান্নাতুল মালায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কবরস্থানে মানুষ শুয়ে আছে। মাটি দিতে যাওয়ার সময় আপনারা সবাই বলেন কোরআনে কারীমের এই আয়াতটা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহই বলছেন, হে মানুষ, তোমরা বলো তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে রাখলাম, আর এই মাটি থেকেই তোমাদেরকে আমি তুলবো। যখন ইসরাঈল আলাইহিস সালাম দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক দেবে, নিজের নিজের কবরস্থান থেকে সবাই উঠবে, কিন্তু বিলাল সিরিয়ায় শুয়ে আছে, সে মদিনায় বিশ্ব নবীর পাতালা থেকে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীর প্রতি এত মহব্বত, ইশক, ভালোবাসা। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিলাল মদিনা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তার স্ত্রী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, আপনি মদিনা ছেড়ে পালাচ্ছেন কেন? বলে, যে মাটিতে আমার ইমাম নাই, সেই মাটিতে মুয়াজ্জিন থাকবে না। সিরিয়া পালিয়ে গেল। একদিন রাত্রে বেলায় বিশ্ব নবী স্বপ্ন দেখাচ্ছেন, হে বিলাল, তুমি কি আমার মদিনা আসবে না? সকাল বেলায় কানতে কানতে বিলাল মদিনার দিকে পাড়ি দিচ্ছে। তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, তুমি যে বলেছিলে ইমাম নাই, মুয়াজ্জিন যাবে না, বলে আজকে রাত্রিতে ইমাম আমাকে ডেকেছে, তাই আমি যেতে বাধ্য। গোধূলি লগ্নে তিনি মদিনায় পৌঁছালেন। হযরতে ওমরে ফারুক তখন রাষ্ট্রীয় নেতা। তিনি বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপনার আজান শুনেছি মসজিদে নববীতে, আজকে আপনি আজান দেন। উনি বললেন, যে মসজিদে আমার ইমাম নাই, সেই মসজিদে মুয়াজ্জিন কেমন করে আজান দেবে? তার নাতির দয় যে আবদার করলো, চাচা যান, নানা জানের সময় আপনার আজান শুনেছিলাম, আজকে মসজিদে নববীতে আপনি আজান দেন। বিলাল শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এলো, বিলাল আর এগিয়ে যেতে পারলেন না, লুটিয়ে পড়ে গেল নবীর ইশক, মহব্বত, ভালোবাসায়। সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, সাহাবা আল্লাহকে এত ভালোবাসতেন। ভাই, সামিনা ওয়া আতানা, শোনো এবং মেনে নাও, এই কথাটা যদি সাহাবারা একটু দেরি করত, তাহলে গোটা পৃথিবীতে 50 বছরে ইসলামটা ছড়িয়ে যেত না। সাহাবারা শুনেছে আর মেনে নিয়েছে। পারবেন? বাসর বাড়িতে দুই দাম্পত্যের আলোচনা হচ্ছে, স্ত্রী বলছে, হ্যাঁ গো, আরবের যত সুন্দর পুরুষ, তুমি সবচেয়ে সুন্দর দেখতে, বলো। বলছে, আমি যেমন সুন্দর, আমার স্ত্রী তো তেমন সুন্দরী। দাম্পত্যের আলোচনা হচ্ছে, আর এই মুহূর্তে জিহাদের ডাক। মানে ইমানের পার্সেন্টেজটা কোন জায়গায় পৌঁছেছে, যে যখন আল্লাহ আল্লাহ রসুল ডাকবে, বিবি, বাচ্চা, ছেলে পুলে, ধন সম্পত্তি, আমি কিচ্ছু বুঝি না, সঙ্গে সঙ্গে উঠে পালাচ্ছে, ঝাপ করে কাপড়টা ধরেছে, বলে, তুমি আমার দুশমন, কাপড় ছাড়ো। চাপ করে তলোয়ার করে কেটে দিল। বলে, হ্যাঁ স্বামী, আপনাকে যুদ্ধে যাবেন এই মানা করার জন্য আর কাপড় টাপটা ধরিনি আমি। আপনি নাপাক অবস্থায় আছেন, গোসল করে যান, যদি শহীদ হয়ে যান নাপাক অবস্থায় শহীদ হয়ে যাবেন।
তাই তো সঙ্গে সঙ্গে এক বালতি পানি নিয়ে মাথায় ঢেলেছে, আবার জিহাদের ডাক, ইনকমপ্লিট অবস্থায় যুদ্ধে চলে গেছে। যুবতী স্ত্রী ময়দানে গেছে, বিশ্ব নবী বিস্ময় বোধে তাকিয়ে আছে, কি উত্তর দেব? বলে, আল্লাহর নবী, আমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু একটা কথা বলুন, এর জন্য শহীদ হয়েছে বলে আমি এর জন্য দুঃখ প্রকাশ করার জন্য আমি আসিনি। আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, সে সত্যিই কি আল্লাহর জান্নাতে যাবে? আল্লাহ রসুল হজরতে হানজালার লাশটা তালাশ করতে গিয়ে দেখছে কুফফাররা গোটা শরীরটা তলোয়ারে করে কুচি কুচি করেছে, একটু রক্তের দাগ নাই, পা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যে মা, তোমার স্বামীকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আসমানে গোসল দিয়ে নিচে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইমানের মাস্টার ডিগ্রি, এটা হলো ইমানের মাস্টার ডিগ্রি, ইসলামকে বাঁচানোর জন্য। বন্ধু, আজকে আল্লাহ ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা চেয়ে নামাজ উত্তম। আমি বলছি না, আল্লাহ আমার নিদ্রা উত্তম। বন্ধু, আজকে জেনে রাখুন, আজকে আল্লাহর ডাকে যারা সাড়া দিচ্ছেন না, মসজিদের দিকে যাচ্ছেন না, কাল 3.5 হাতের ময়দানে যখন শুয়ে থাকবেন আর ঘুমবার সুযোগ হবে না। আজকে যারা ঘুমিয়েছিলেন, আজকে একটু কষ্ট করে নেন, অনেক ঘুমবার সুযোগ আল্লাহ দেবে, এমন ঘুম পাড়িয়ে দেবে, বলবে এই শুলাম আর এই উঠলাম। একটু কষ্ট করে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেকামতের নামাজ, গভীরতার নামাজ, খুশু খুজুর নামাজ, যে 5 ওয়াক্ত পড়বে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রসুল উম্মতকে বুঝানোর জন্য কত রকম উদাহরণ দিয়েছে। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না। আল্লাহ রসুল বলছে, হে আমার সাহাবারা, বাজারে গেছো? বলে হ্যাঁ। বলে হাত নাই এমন মানুষ দেখেছো? বলে হ্যাঁ। পা নাই? বলে হ্যাঁ। বলে মাথা নাই এমন মানুষ দেখেছো? বলে আল্লাহ রসুল, মাথাবিহীন মানুষ কি বাজারে থাকতে পারে? বলে মাথাবিহীন মানুষ যেমন বাজারে থাকতে পারে না, নামাজবিহীন মুসলমান হতে পারে না। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যে নামাজ ত্যাগ করলো সে কাফেরের মতো আমল করলো। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টা খুঁটি। এই 5টা গরিবদের জন্য 3টে, ধনীদের জন্য 5টা। পশ্চিম বাংলায় 38,300 গ্রাম আছে, 70,000-এরও বেশি মসজিদ আছে। বন্ধু, এবছর 19,000 হজের কোটা, 6,000 দরখাস্ত পড়েনে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহর ঘর যাওয়া পর্যন্ত যাদের সামর্থ্য হয়েছে তারা অবশ্যই যেন হজ করে নেয়। আল্লাহর অর্ডার। কতটা টাকা? সারা বছর সংসার চালিয়ে 4 থেকে 4.5 লক্ষ টাকা আপনার যদি জমে যায়, আপনার জন্য হজ ফরজ। যদি আপনি না যান, বিশ্ব নবী বলছেন, সে খ্রিস্টান হয়ে মরুক আর ইহুদি হয়ে মরুক, আমার কোনো দুঃখ নাই। বাইবার সূত্রে মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম আর ইহুদি নাসারার আমল নিয়ে চলে গেলাম, এই অব্যক্ত বেদনার কথা কাকে বলবো? যাকাত তো দূরবীন দিয়েও দেখা যায় না। আর দিন ইসরুন, দিন সহজ, দিনের মধ্যে কোনো কঠোরতা নাই। তাম পৃথিবীর বিজ্ঞানীরা একমত, সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করা স্বাস্থ্যের জন্য উপকার। আর ফজরের নামাজ পড়তে গেলে কখন পড়তে হবে? সূর্য উঠে গেলে, নাকি গো? আল্লাহ হেফাজত করুক। বলছে ফজরের নামাজ যে জামাতের সহিত না পড়বে তার মধ্যে মুনাফিকের আলামত আছে। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের মাফ করুক। আর জাকাত, জাকাতও দূরবীন দিয়ে বাংলায় দেখতে পাচ্ছি না। জাকাত কতটুকু? সারা বছর সংসার চালিয়ে 52 ভরির উপা 7.5 ভরি সোনার পরিমাণ যদি আপনার টাকা থাকে, শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1 লাখে 2.5 টাকা, 1 কোটিতে 2.5 লাখ টাকা এটা গরিবকে দেন। যদি না দেন, আপনার 1 ওয়াক্তের নামাজ কবুল হবে না। গরিবের মাল ভক্ষণ করছেন, আল্লাহর ওয়াদা আছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, তোমরা যাকাত দাও, তোমাদের মালকে আমি বাড়িয়ে দেব। 1 লাখ টাকা যাকাত দিলে আল্লাহ 2 লাখ টাকা তোমাদেরকে দেবে। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে। তাই সাহাবারা কুরবানি করেছিল বলে আজকে মিডিল লিস্টে
আরবিয়ানদের পায়ের তলায় আল্লাহ তরল সোনা দান করেছে, লিকুইড গোল্ড। পাগড়ি পরিহিত একটা জাতি রাশিয়ার সাথে 10 বছর যুদ্ধ করেছিল, আমেরিকার সাথে 20 বছর। মাত্র 2 বছর শাসন ব্যবস্থায় আমেরিকার ডলারের চেয়েও তাদের টাকার পরিমাণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? এটা কিসের মদদ? আল্লাহর মদদ। আজ আপনাদের গ্রামের মানুষকে করজোরে অনুরোধ করছি, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূরের মানুষকে বলছি, রাত আপনাদের অনেক হয়েছে, তাই আপনাদের বক্তব্য আমি আর বেশি টানছি না। খাওয়া দাওয়া আপনাদের করতে হবে, বুঝলেন? রাতও হয়েছে, তাই আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে দেব। হাদিসে এসছে আমি মুসাফির, আজকে রজনীটা পবিত্র রজনী, ওই জন্য আপনারা এই পবিত্র রজনীতে আল্লাহর কাছে কাঁদবেন, দেশের জন্য কাঁদবেন, ফিলিস্তাইনের জন্য কাঁদবেন, মসজিদুল আকসার জন্য কাঁদবেন, আপনাদের নিজেদের হালাল রিজিকের জন্য কাঁদবেন, চাকরি বাকরির জন্য কাঁদবেন, ছেলেদিকে বড় মাপের বড় মনের মানুষ করে তার জন্য আপনারা কাঁদবেন। ভলেন্টিয়ার ভাইরা, এই গ্রামের ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন তারা দোয়ায় বসে যান। আপনাদের এই দোয়ার মজলিস দেওয়ার উদ্দেশ্য, যে যে জায়গা থেকেই আছেন সেই জায়গায় একটু হাত তুলে দোয়া করবেন প্রত্যেকেই, এবং আমরা একটু আল্লাহর কাছে এই পবিত্র রজনীতে একটু চোখের পানি ফেলবো, একটু লম্বা চওড়া দোয়া করব। আপনারা এই দোয়াতে হাত তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আচ্ছা বলবো না? আচ্ছা আচ্ছা, আপনারা বলবেন আমাকে। আচ্ছা শুনুন শুনুন আমার কাছে, এসব তরুণ তুর্কি ইয়ং ছেলে জলসা দিয়েছে, এখন দোয়া করতে বারণ করছে, আমাকে আরো টানতে বলছে, কিন্তু পিছনের যে ভাইরা বড্ড ডিস্টার্ব হচ্ছে ভাই, ওই জন্য একটু একটু আর আধ ঘন্টা লেট করে দিতে পারতেন, বুঝলেন? এবার আমার বক্তব্যে যে করবো, কিন্তু এমন আওয়াজ আসছে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা একটু মানা করুন। কতক্ষণ বলবো ভাই? 1 ঘন্টা আর 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি আরো বলছি। বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মুসাফির হালতে আপনাদের জন্য দোয়া করছি, যে দরুদটুকু আপনার গ্রাম থেকে পড়েছেন, এটা মদিনায় গিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতাহারের সামনে পড়ার কপাল আপনাদের নসিব করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেছেন, মদিনায় এসে আমার রওজায়ে আতাহারের সামনে কোন উম্মত যদি সালাম দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্তেকালের বাংলা হচ্ছে স্থানান্তরিত হওয়া, একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যাওয়া। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতাহারে শুয়ে আছেন, 200 কোটির কাছাকাছি মুসলমান, 200-র কাছাকাছি দেশ, সৌদি সরকার দৈনিক 35 লাখ মানুষ নামাজ পড়বে এইরকম হারামাইন শরীফে ব্যবস্থা করেছে। 10 লক্ষ ভিসা দৈনিক দিচ্ছে। গোটা পৃথিবীতে মানুষ, গোটা পৃথিবীর মানুষ ওই জায়গায় দেখতে পাবেন। আর বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য পাগল পাড়ার মতো বাবু সালাম দিয়ে মানুষ ঢুকছে, আর রওজায়ে আতাহারে সালাম দিচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, মদিনায় এসে আমার রওজায়ে আতাহারের সামনে কোন উম্মত যদি সালাম দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব তো হবে, এবং রওজা থেকে উম্মতকে আমি উত্তর দিই। ওই জন্য ভাই, কি হবে জমি জায়গা, কি হবে ব্যাংক ব্যালেন্স, আল্লাহর কাছে ইরাদা করুন না। আমি বক্তব্যের ওপেনিং শুরুতেই বলেছি যে আল্লাহর শক্তিকে কাজে নেন, আল্লাহর শক্তিকে কাছে নেন, তাহলে টাকা পয়সার আপনার দরকার হবে না। নিয়তটা ঠিক করুন। মক্কা থেকে মদিনা 425 কিলোমিটার রাস্তা। বন্ধু, সাহাবারা সাঁতার শেখেনি, কিন্তু সেই সাহাবারা সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে তারা সমুদ্র পেরিয়েছে।
শুধু আল্লাহকে সাথে করেছে বলে ভাবতে অবাক লাগবে। আমি চেন্নাইয়ে জলসা করতে গিয়েছিলাম, তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, আমার আলিম ভাই বলে একটা বন্ধু তার 4 হুইলারে করে নিয়ে গেল, তার কবরস্থানে আমি গেলাম। ইতিহাসটা আমার পড়া আছে। যখন তিনি সমুদ্রের উপর দিয়ে ঘোড়া নিয়ে আসছেন, মাথায় পাগড়ি নিয়ে, আরবিয়ান চেহারা, দারুণ দেখতে, ঘোড়া ছুটিয়েছে সমুদ্রের উপর দিয়ে, আর চেন্নাইয়ের মানুষ বিস্ময় বোধে তাকিয়ে দেখছে, এরা কোন মানুষ, এরা কি এমন জাদু জানে যে সমুদ্রের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে। কিনারা আসতেই জিজ্ঞাসা করছেন, আপনারা কি জাদু জানেন যে আপনারা সমুদ্রের উপর দিয়ে আসছেন অথচ ঘোড়া ডোবেনি? ওই যে খোদার কসম, ঘোড়া তো দূরের কথা ডুবা, ঘোড়ার খুঁড়ে পানি লাগেনি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলে আমরা একটাই জাদু জানি, আমরাও ছিলাম ব্যাকরুট, অসভ্য, বর্বর। আমরা একটা কুঁয়ে পানি খাওয়ার জন্য একটা গোত্রের সাথে আর একটা গোত্রের 130 বছর পর্যন্ত আমরা লড়াই করেছি। আমরা এইরকম আনকালচার ছিলাম। আমরা আল্লাহর কাবা ঘরে উলুঙ্গ হয়ে ছেলে মেয়ে একসাথে তাওয়াফ করেছি আমরা। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হওয়ার পর একটাই আমাদেরকে জাদু শিখিয়ে দিয়েছে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কোনো কিছু থেকে হয় না। তাই আমরা সাঁতার জানি না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য লাব্বাইক বলে আমরা সমুদ্রেই ঝাঁপ দিয়েছি, সমস্ত সাহাবা পেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এদের ইতিহাসগুলো একবার পড়তে ইচ্ছা করে না? মুসলমান আল কালচার হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা যদি একবার নিজের জিন্দেগিতে আনি, মুসলমান অধৈর্য হবে। পশ্চিম বাংলায় সবচেয়ে দামি চেয়ার সিএম এর চেয়ারটা, 34 বছরের লাল চেয়ারটা সবুজ দিদি আমার কেড়ে নিয়েছে। তো ভট্টাচার্যের সাথে ব্যানার্জি কেড়ে নিয়েছে, কিন্তু ভট্টাচার্য যখন অসুস্থ হলো, এখন মারা গেছে, দুবার মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করতে গেছেন, একবারও হাত গুটায়নি আর বুদ্ধদেবকে চরও মারেনি। আর আমাদের 2 কিলো চালের লেগে আব্দুল কাদের আর আব্দুল জব্বার দেখুন না, এ পাড়া থেকে ও পাড়ার কি চলছে, আলু ফিকাফিকি চলছে, আলু ফিকাফিকি চলছে। আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের মাফ করুক। ওই জন্য দূর দিয়ে তাকাতে বলছি, ভাবনাটাকে ডিপলি আনুন। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বৃদ্ধা মহিলা মক্কায় একটা বড় মোড় নিয়ে বেরিয়ে যাচ্ছে, সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা। আল্লাহ রাসূল সাথে, মা কোথায় যাচ্ছেন? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জ্বালায় আমি মক্কা ত্যাগ করছি। কি অনেস্ট নবী, কি ভদ্র, কি আখলাক, কোনো ইন্টারফিয়ার করলেন না। মা, আপনার মোটটা বইতে কষ্ট হচ্ছে, আমাকে দেন। মাথায় বয়ে নিল। সুপুরুষ চেহারা, যার রঙে সূর্যের আলো ম্লান হয়ে যায়, এইরকম একটা ছেলে ওই বৃদ্ধা মহিলার যখন মোটটা বইছে, মহিলা বারবার তাকিয়ে দেখছে যে সোনার চাঁদ ছেলে, এত সুন্দর দেখতে, আমার মোটটা বইছে। গন্তস্থলে যাওয়ার পর বলছে, মা আর নিয়ে যাব? বলে, না বেটা, আর যেতে হবে না, ওই পরিচয়টা একবার দাও। আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী না করে যদি তোমাকে নবী করত, তাহলে আমি কিন্তু মক্কা ত্যাগ করতাম না। বিশ্ব নবী অবনত মস্তকে লাজুক ভাষায় উত্তর দিলেন, মা, যার জ্বালায় আপনি মক্কা ত্যাগ করছেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। বৃদ্ধা এত লজ্জিতা হলেন, বলে, বেটা, আমাকে ভুল বুঝানো হয়েছে, পড়িয়ে দাও তোমার কলমা, আর শত্রু বেশে যে মোট তুমি মক্কার বাইরে বার করেছো, আবার মিত্র হিসেবে মক্কায় ঢুকিয়ে নিয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? এই আখলাকের কিয়দংশ আছে আমাদের মধ্যে। তায়েব গেলাম সেদিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 কিলোমিটার পর্যন্ত ইট পাটকেল ফিকেছিল। সেই জায়গায় যে একটু চোখের পানি ফেললাম, মাবুদ গো, এই ইউনিফর্মটা পরে আছি, কাল কিয়ামতের ময়দানে ভনিতা হিসেবে উঠবো না তো? কি আখলাকের নবী, ফেরেশতারা কাঁদছে, এইরকম একটা শক্তিশালী নবী অজ্ঞান হয়ে গেছে, জুতোটা রক্তে রঞ্জিত হয়ে জমাট বেঁধে গেছে। আরে জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, তায়েববাসীর ধৃষ্টতা আল্লাহ সব দেখেছে, আপনি যদি একটু অর্ডার করেন
তায়েফের দুধারে দুটো পাহাড় আছে, পিষে মেরে দিই। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন রক্ত রঞ্জিত দুটো হাত সম্প্রসারিত করে দিয়ে আল্লাহর দরবে আকুতি জানাচ্ছে, হে মাবুদ, আমার উম্মতকে ধ্বংস করার জন্য তো আপনি পাঠাননি। এরা জানে না আমার কদর, আমার মর্যাদা, আপনাকে চেনে না। এরাও যদি হেদায়েত না হয়, এদের পরবর্তী জেনারেশনে হেদায়েত হবে। এদেরকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আজকে সেই তায়েফ 99 নয়, 99% নয়, 100% মুসলমান। কত বললাম? 100% মুসলমান। বিশ্বনবী যদি বদদোয়া করতেন তাহলে কি হতো? তাহলে ওই তায়েফে আমরা পেতাম এই মানুষগুলোকে। ওই জন্য বন্ধু, বাপ মায়েরা সন্তান দিকে বদদোয়া করবেন না। যে মুখ দ্বারা বদদোয়া করবেন সেই মুখ দ্বারাই হেদায়েতের দোয়া করবেন। বাচ্চারা, ছেলেরা বাপ মায়ের খিদমত করবেন। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। তিনে নেত্র কেন বলা হয়েছে? একটা হচ্ছে জ্ঞান চক্ষু। দু চক্ষুই যারা ভাবে তারা পশুসুলভ ভাবনা। তিন চক্ষুই ভাবতে হবে আপনাকে আমাকে। তাই আমি মায়ের পেটে 9 মাস 10 দিন ছিলাম, দুনিয়ায় এলাম। আমার মা আমার জন্য মেথর, আমার মা আমার জন্য সুইপার, আমার মা আমার জন্য বাবুর্চি, আমার মা আমার জন্য ধুপা, আমার মা আমার জন্য শিক্ষিকা। দীর্ঘ 26 বছর পড়াশোনা করার পর আমি মাস্টার হলাম। মেয়ের বাপ এলো, অর্ধাঙ্গিনী হলো আমার, বিবাহ করলাম। 1 বছর ঘর করার পর বিবি বলছে, হ্যাঁ গো, এই গ্রামে পড়ে থাকলে হবে? ছেলেপুলে মানুষ করতে হবে তো। যৌবনের তাড়নায় নিজের স্ত্রীর প্রতি মহব্বত যাবে, এটা পৃথিবীর নেচার। কিন্তু আপনি তো ভাবনাশীল মানুষ, আপনি ভাববেন না, আপনি চিন্তা করবেন না। আজকে এই 26 বছর পড়াশোনা করেছি, আমি এমএসসি করেছি, আমি মাস্টার ডিগ্রি করেছি, ঢুকেই আমার 40,000 টাকা স্কেল। এ তো আমার বিবির কুরবানি ছিল না। আমার বিবি তো আমার পায়খানা পরিষ্কার করেনি, আমার ভাত রান্না করে দেয়নি। 26 বছর যে মা রাত্রে ঘুমোয়নি, আমি বড় হওয়ার জন্য কেমন ভাবে সেই স্ত্রীকে নিয়ে আমি চলে যাবো? হ্যাঁ গো, তুমি যে কথাটা বলেছো না, ম্যানেজমেন্ট খাটান। কোরআনে কারিমে সে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো বিজ্ঞান সম্মত ভাবে। এই স্ত্রীর কাছে ম্যানেজমেন্ট খাটান। স্ত্রীকে বলুন, ওর আদম আলাইহিস সালামের বাঁকা হাত থেকে তৈরি, ওদিকে সুজা করতে গেলে বেশি ভেঙে যাবে, ওদিকে তেল বুলুতে হবে। বুঝলেন? তেল বুলুতে হবে, তাহলে আপনার পরিবারটা ঠিক থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়াতে হবে। মা আয়েশা আরেকবার ছোটাছুটি করো তো, আল্লাহ রসুল ঢিল দিয়ে যে আয়েশা এগিয়ে গেছে, পিঠটা চাবড়ে বলছে, আয়েশা তুমি একবার জিতলে, আমি একবার জিতলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে সিরাত। বিশ্বনবীর আখলাক পড়ুন, বাড়িতে পড়ান, অনেক উঁচু মানের মানুষ হবেন। এই প্রতিবেশীর এই দুটো লঙ্কা নিয়ে, আর দুটো সরষে নিয়ে, আর একটা আলকাটা নিয়ে মদিনার সিরাতটা স্টাডি করুন। মদিনায় এসে দুটো বড় সাম্রাজ্যকে তিনি চিঠি দিয়েছিলেন, রোম এবং পারস্য। আর 50 বছরও যায়নি, রোম এবং পারস্য দুটো সাম্রাজ্যই হিলিয়ে দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাবেন, খন্দকের যুদ্ধ, সাহাবারা কি কষ্ট করেছে। বিখ্যাত সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু মানে পরামর্শ দিলেন, 10,000 কুফফার মদিনা আক্রমণ করতে আসছে আবু সুফিয়ানের নেতৃত্বে, কি করা যাবে? সালমান ফারসি পরামর্শ দিলেন, দক্ষিণ দিকটা সমতল, ওই দিকে আমরা গর্ত করে দিই। শুরু হয়ে গেল সাহাবাদের গর্ত খোলা। কি কষ্ট, কি পাহাড়ের জায়গা, কাঁথি চালাতে পারছে না। একজন সাহাবা একটা পাথর মোটি কাটতে পারছে না, উল্টে পড়ে যাচ্ছে। আল্লাহ রসুলকে গিয়ে বলছে, আল্লাহ রসুল, খিদে আর দাঁড়াতে পাচ্ছি না, পেটে একটা পাথর বেঁধেছি। আল্লাহ রসুল বললে, তোমার গাঁতিটা দাও। গাঁতিটা নিয়ে মারলেন, পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। দুটো আগুনের ফিলকিরি দুদিকে ছুটলো। আল্লাহ রসুল বলে, হে আমার সাহাবালা, লক্ষ্য করলে
এই দুটো আগুনের ফিলকি কিসরা এবং কাইসার এবং পারস্য দুটো সাম্রাজ্য অচিরেই আমার পায়ের তলায় এসে পড়বে ইনশাআল্লাহ। বুঝলেন অচিরেই? তাই দুঃখ লাগে, বেদনা লাগে। পলাশী জলসা করতে এলি আমার চোখে পানি বেরোয়। বুঝলেন, পলাশী জলসা করতে এলি আমার চোখে পানি বেরোয়। আমরা কি ছিলাম আর কি হলাম। কত লংজিভিটি রাজত্ব। আমাদের ছেলেরা বলে ইংরেজের রাজত্বে সূর্য ডোবে না। ইংরেজ রাজত্ব করেছে 250 বছর, আমরা করেছি 1000 বছর। 720 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে ইসলামের ঝান্ডা গেড়েছিলেন। 1757 খ্রিস্টাব্দে পলাশীর আমবাগানে ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল। আজকে বামফ্রন্ট 34 বছর রাজত্ব করে গিনিস বুকে তার নাম উঠে যাবে। অরঙ্গজেব রহমতুল্লাহ, আকবর বাদশাহ দুজনেই সেঞ্চুরি করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের আকাবির হযরতরা, আমাদের ওলামায়ে কেরামরা, তারা কত তাকওয়া পরেশগারী ছিলেন। তাদের মধ্যে একদিকে দুনিয়ায় কাবিলিয়াত কবুলিয়াত, অপর দিকে আখেরাতে। ওই জন্য বন্ধু, একদিকে তারা তাহাজ্জুদ গুজারি, অপর দিকে রাষ্ট্রীয় নায়ক। ওই জন্যই আমি এই আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ায় সফলতা দান করুন এবং আখিরাতে সফলতা দান করুন। ওয়াকিনা আযাবান নার, আপনার আযাব থেকে আমাকে পরিত্রাণ দেন। এটা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজি ইমাম চায়। ইমাম উম্মতের জন্য দোয়া করছে, আর চায়ের দোকানে ইমামের শুধু মুসল্লিরা বাঁশ দিচ্ছে। বুঝলেন, 5 ওয়াক্ত নামাজে ইমাম দোয়া করছে আর চায়ের দোকানে ইমামের বাঁশ দিচ্ছে। যা জাতির যা দশা হবার তাই হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। জানেন, ওলামায়ে কেরামদের আপনার ইজ্জত দিতে শিখুন। তারা যাই করুক, আপনি ভালো ব্যবহার তাদের সাথে করুন। যা হবার তাই হচ্ছে। আজকে আমার আপনার যে দশা হবার তাই হচ্ছে ওলামাদের ইজ্জত না দেওয়ার কারণে। কি করে জীবনযাত্রা চলতে পারে? দর্শে নিজামী মাদ্রাসাগুলো রাবেতার আন্ডারে 1100 মাদ্রাসা আছে। কয়েক লক্ষ ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করছে। আর পশ্চিম বাংলা 70,000-এর কাছাকাছি মসজিদ আছে। বর্তমান সিএম ইমামদের 3000 টাকা দিয়েছে। আমি বাঁকুড়ায় অনেক জায়গায় জলসা করতে গেছি, মসজিদ কমিটি দিয়ে বসানো হয়েছে। যে মসজিদ কমিটিরা বলছে যে ইমাম 3000 টাকা মমতার কাছে পাচ্ছে, তো আমরা আবার টাকা দেবো কেন? বুঝলেন, টাকাটা মাইনাস করে কেটে নিচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক। এক লুকমা খাবার মানুষ কুকুরকেও দেয়। 400 ঘর মুসলমানের বাস, 300 ঘর মুসলমানের বাস। 6 মাস অন্তর একবার পালা পড়বে, আপনার ঘরটা বরকতময় হয়ে যাবে না? আপনার খাবার কেউ খায় না বন্ধু। খাবারটা আপনার বাড়িতে আল্লাহ ওইখানে লিখে রেখেছিলেন, জায়গাটা স্থানান্তরিত হয়েছে। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা এসে বলছে, আল্লাহ রসুল, আমার স্ত্রী অত্যধিক কৃপণ, মেহমান এলে বিরক্ত হয়। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবা, তোমার স্ত্রীকে গিয়ে বলো আমি মেহমান হিসেবে যাব। আর নবী মেহমান হিসেবে যাবে, তার বুকটা ফুলে যাবে না? তো সে যত ভালো অ্যারেঞ্জমেন্ট সে করেছে। আল্লাহ রসুল গেছেন, ভালো করে খাবার দাবার করেছেন। খাবার দাবার খাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবা, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব তখন আপনি এবং আপনার স্ত্রী আমার পিছন দিকে তাকিয়ে দেখবেন। তো আল্লাহ রসুল বেরিয়ে যাচ্ছে, বাড়ি থেকে কিছু সাপ বিচ্ছু কীট পতঙ্গ বিশ্ব নবীর পিছু পিছু বেরিয়ে যাচ্ছে। সাহাবা জিজ্ঞেস হচ্ছে, আল্লাহ রসুল একই সিচুয়েশন? বলে, যে বাড়িতে মেহমানদারি হয় সেই বাড়িতে এইভাবে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মেহমানদারি কাকে বলে মদিনায় শিখতে হবে। মসজিদে নববী সেক্রেটারি সাহেবকে সিয়ারা মাদ্রাসা আমি এনেছিলাম। ভারতবর্ষে 6 দিন সফর করেছিল 3 শায়েখ। ওই সিয়ারায় 2 দিন ছিল, পাটনার ইমারতে শরিয়া 1 দিন, নাদুয়া 1 দিন, দেওবন্দে 1 দিন, দিল্লি হয়ে রওনা দিয়েছিলেন। তো মদিনায় যখন গেলাম, হযরতরা ওনার বাড়িতে দাওয়াত দিলেন। অত বড় মাপের মানুষ, 200 কোটি মুসলমানের সেক্রেটারি নিজে চামচে করে খাবারগুলো তুলে দিচ্ছে। হয়েছে মেহমান। মেহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি কাকে বলে শিখিয়ে দিয়েছে। না ঘাটকা না ঘরকা। হাদিসে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহু আমিন। যে যার ইত্তেবা করবে সে তার দলের লোক। আজকে কার ইত্তেবা করছি ভাই? একটু ভাবি না, একটু চিন্তা ভাবনা করি। 3.5 হাতে যেতে হবে কি হবে না? মৃত্যু হবে কি হবে না?
আপনারা সাহাবাদের জীবনী পড়বেন না? আপনারা একটু গবেষণা করবেন না? একটু মেহনত করবেন না? একটু মুশাক্কাত করবেন না? কি করে বড় হবে? বাচ্চাদিকে পড়ালেখা করুন, শিক্ষা খাতে ব্যয় করুন বাচ্চাদের। আজকে আমরা মিশন চালাই, একই বাপ মিশনে বাচ্চাকে 5,000 টাকা ফিস দিয়ে পড়াচ্ছে আর মাদ্রাসায় ফ্রি পড়াচ্ছে। বুঝলেন? এই মানসিকতা আজকে আমাদের মধ্যে দাঁড়িয়েছে। আমরা কোরআন শিক্ষা করব, এটা তো বেশি করে খরচ করে আমরা কোরআন শিক্ষা করব। আমাদের বাচ্চারা আগামী দিনে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করবে, মিশরের আজহার উলুমে পড়াশোনা করবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, নাদোয়ায় পড়াশোনা করবে। দুনিয়া লাইনে যদি পড়াশোনা করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব ছেলেরা হোক। আজকে মিশনগুলো আছে বলে অনেক বাচ্চারা মোবাইল থেকে সরে আছে, মাদ্রাসাগুলো আছে বলে নির্দিষ্ট এজ। এখন নুরুলের আন্ডারে 45,000 ছাত্র পড়াশোনা করছে আলামিন মিশনের আন্ডারে। জিডির আন্ডারে ও প্রায় 55-60টা মিশন আছে এবং 72,000 ছেলে অ্যাডমিশন টেস্ট দিয়েছে। গত বছর 600 ছেলে ডাক্তারি চান্স পেয়েছে। আরএসএস আপনার কেস করতে গিয়েছিল, এত ছেলে ডাক্তারি চান্স পায় কি করে? তো আমাদের বাচ্চাগুলোকে একদিকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, অরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির মতো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো। অথচ দুনিয়ার শিক্ষায়ও শিক্ষিত করতে হবে রিশেভ তৈয়ব এরদোগানের মতো। যেমন তার মা তাকে কোরআনে হাফেজ করেছিল, একদিকে রাষ্ট্রীয় নেতা করেছিল। তাই আমরা দোয়া করব আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাবারক তাআলা আপনি অনেক বড় মাপের বড় মনের করুন, তাদেরকে দিনদার পরেজগার আল্লাহওয়ালা করুন। এটা আমরা দোয়া করব তাদের জন্য। ওই জন্য বন্ধু ভাইয়েরা যারা আজকে এখানে এসছেন, এই গ্রামের মানুষ দোয়ায় এসছেন, পবিত্র জায়গায় এসছেন, মা বোনেরা এসছেন, তাদেরকে করজোরে অনুরোধ করব যে আপনারা বাইরে যখন যাবেন পর্দার সহিত যাবেন। পর্দা ফরজ, পর্দা ফরজ। আজকে একটু পর্দার সহিত আপনি বাইরে যান না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের সাথে দেখা করতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর যে মেয়ে তার মাথায় উড়না খুলে চুল করে ঘুরে বেড়াবে, জাহান্নামের এক শ্রেণীর কাককে ছেড়ে দেওয়া হবে, তাদের ঘিলুগুলো ঠুকরে ঠুকরে খাবে। যদি সত্যি আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা যদি বিশ্বাসই করি, তাহলে কেন দেরি? কেন নামাজে গাফিল? কেন হজে গাফিল? কেন জাকাতে গাছি? কেন মানুষের পাশে দাঁড়াবো না? কেন জনকল্যাণমূলক কাজ করব না? ওই জন্য ভাবনা এমন চিন্তাশীল মানুষের অনেক দাম আল্লাহর কাছে। ওই যে আল্লাহর ক্রিয়াকলাপ সংক্রান্ত বিষয়ে কিছুক্ষণ গবেষণা করবে, 60-70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। কোরআনে এসেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা জানো না। আজকে আমরাও মরবো, আমাদের বাপেরা মরেছে, আমাদের দাদু মরেছে, বড়বাপ মরেছে, কিন্তু আপনার গ্রাম থেকে পাশের গ্রামে আর তাদের নামটা কারো মনে নাই। কিন্তু মৃত্যুর উপর মাস্টার ডিগ্রি করেছে। মুতার প্রান্তে আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন জাফর রাদিয়াল্লাহু আনহু লাশটা খুঁজছি, তালাশ করে দেখছি, চিনতে পারিনি। ডান হাতটা কাটা, ডান পাটা কাটা, বাঁ হাতটা কাটা, বাঁ পাটা কাটা, গোটা শরীরটা দ্বিখণ্ডিত করে দিয়েছে। তীরগুলো এমন মেরেছে, চালুনি করে দিয়েছে। টপ টপ করে আমার চোখে পানি বেরোলো। কি দশা! রাত্রেবেলায় আমি স্বপ্নে দেখছি, জাফর, আল্লাহ আপনার সাথে কি মুআমেলা করেছে। বলে আমি এখন জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছি। বলছে জাফর, আমি মুতার প্রান্তে গিয়ে দেখলাম তোমার শরীরটার কি দশা করেছে। ডান হাত কাটা, ডান পা কাটা, বাঁ হাত কাটা, বাঁ পা কাটা, গোটা শরীরটা দ্বিখণ্ডিত করে দিয়েছে, তোমাকে লাগেনি? বলে আবু ওবায়দা রে, মোতার প্রান্তে আমি যখন ঝান্ডা নিয়ে নামছিলাম, আসমানের দিকে তাকিয়ে দেখছি সরাবান তহুরা নিয়ে হুরগুলো আমার সাথে ইস্তেকবাল করছে, আর আমি তাদের সাথে মিলিত হওয়ার জন্য উদগ্রীব ছিলাম। কখন আমার ডান পা, ডান হাত, বাঁ পা কেটেছে, কখন আমাকে তীর মেরেছে, খোদার কসম আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি। মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমিয়ে যায়, মোতার প্রান্তে আমি সেরকম ঘুমিয়ে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। এ হলো ইমানের মাস্টার ডিগ্রি, এ হলো ইমানের মাস্টার ডিগ্রি। আজকে আমাদের কাছে আজরাইল এসে আমাদের অধিকাংশ তো প্রচ্ছাপ পায়খানা করে দেয়, কারণ অভ্যস্ত যদি না থাকে। যদি আমার বাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ক্ষেত, আমার জমি,
এর প্রতি যদি আমার মহব্বতটা পয়দা হয়ে যায়, আল্লাহর ডাকে যদি সাড়া না দিই, মৃত্যু যন্ত্রণা তার তত কঠিন হবে যার দুনিয়ার মহব্বত যত বেশি। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চেয়ে গেছেন, দোয়া করে গেছেন। ওলামায়ে কেরামরা লিখছে, একটা কাঁটা গাছে চাদর ফেললে, টান মারলে যেভাবে একটা করে সুতো বেরিয়ে আসে, তার চেয়েও মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। ওই জন্য মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাইবেন, মহামারী রোগ থেকে পানাহ চাইবেন। আল্লাহ আমাদের মহামারী রোগ থেকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কোনো গুনার কারণে আল্লাহ মহামারী রোগ দ্বারাই, অর্থ সম্পদ ধ্বংস দ্বারাই আল্লাহ যেন আমাদের পরীক্ষা না নেয়, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দু হাত তুলে একবার বলুন ইনশাআল্লাহ। হাত দুটো উঠান একবার, হাত দুটো একবার উঠান। আল্লাহ কবুল করুন। সবাই এই 4 আঙ্গুল নিচে থেকে দোয়া করুন, আল্লাহ আজরাইল আসার আগে আপনার মক্কা মদিনা দেখবো। এটা ইনশাআল্লাহ বলুন। আল্লাহকে বলুন। কাকে বলবেন? আল্লাহকে বলুন। আল্লাহ আজরাইলকে ততদিন পাঠাবেন না যতদিন আমি ওই মহান শহর সফর করতে পারছি, ততদিন আজরাইলকে পাঠাবেন না। আল্লাহ উঁচু হাতকে পছন্দ করে নিচু হাতের তুলনায়। আল্লাহ যেন সারা জীবন আমাদের হাতকে উঁচু করে, নিচু যেন না করে না। যদি বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যাকাত দেবো, আমরা দান খয়রাত করব, আমরা হাত পাতবো না। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে ভিক্ষাবৃত্তি। শিখেদের একটাও ভিখারি দেখেছেন আপনারা? দেখেছেন কোন জায়গায়? 2.5 থেকে 3% শিখ, ট্রেনে বাসে একটাও পাবেন না। ভারতবর্ষের অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে চাঙ্গা শিখ জাতি এবং এডুকেটেড, শিক্ষিত সবচেয়ে বেশি। তাই মাত্র 2.5 থেকে 3% হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। আর আমরা প্রায় কম বেশি না হলো 35 থেকে 40 কোটির কাছাকাছি মুসলমান। ভারতে থাকতে দেবে নাকি এই নিয়ে আন্দোলন করছে। মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, ক্যাবিনেট মন্ত্রী হওয়া তো দূরের কথা, কিন্তু থাকতে দেবে নাকি এটা নিয়ে আজকে চলছে। কি কারণ বলুন দেখি? কি কারণ? যে কমান্ডার বিউগল বাজাবে আর সৈন্যবাহিনী পা তুলবে না, এ তো পলাশির আমবাগান হবে। 50,000 সৈন্য নিয়েও তো সিরাজউদ্দৌলা জিততে পারবে না, বিশ্বাসগত প্রধান সেনাপতি যদি থাকে। 3,000 নিয়ে তো ক্লাইভ জয়লাভ করবে, এটা তো হবে। কমান্ডার যে 5 ওয়াক্ত বিউগল বাজাচ্ছে, কানে যাচ্ছে না? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এখানেই তোমাদের কামিয়াবি আছে। আমি প্রমাণ করাচ্ছি না, আল্লাহ আমার চাষে, আমার ব্যবসায়, আমার দোকানে আমার কামিয়াবি আছে। আল্লাহ ডাকছে সাড়া দেবেন না? কুল কায়নাতের প্রতিপালক ডাকছে সাড়া দেবেন না? মদিনায় যান, যে দেখতে পাবেন। আজানটা হয়ে গেল, বড় বড় সোনার দোকানগুলো পর্যন্ত খোলা আছে। বিশ্বের কোথাও নাই, বিশ্বের কোথাও নাই, একমাত্র মক্কার মদিনাতে পাবেন। আজান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পর্দা ফেলে দেবে, কালো পর্দা ফেলে দেবে। মানসিকতাটা একটু উঁচু করি। ওই জন্য পড়ালেখা করাই বাচ্চাদেরকে, নিজেরাও পড়ালেখা করি। আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে মাশওয়ারা করলেন, হে ফেরেশতারা, আমি একটা দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা তীব্র প্রতিক্রিয়া জানালো। ফেরেশতাদিকে ডাকলেন, আদম আলাইহিস সালামকে ডাকলেন, কিছু জিনিসের নাম ফেরেশতাদিকে বলতে বললেন, ফেরেশতারা পারল না। আর আদম আলাইহিস সালাম ফটফট ফটফট করে বলে দিলেন। ফেরেশতারা লজ্জিত হয়ে গেল। আদম আলাইহিস সালাম জিতে গেলেন। কিসে জিতে গেল? জ্ঞানে। কিসে জিতে গেল? জোরে বলুন, কিসে গেল? জ্ঞানে। তো জ্ঞান যে জাতি অর্জন করবে, এবার পরবর্তী সময়ে দেখুন হীরা গুহার মাদ্রাসাতে জিবরাইল আলাইহিস সালাম এলেন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রথম বাক্যটা কি ছিল? ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো 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 পড়ো, হে নবী তোমার প্রভুর নামে পড়ো পড়ো পড়ো। শিক্ষা খাতে 60% টাকাকে ব্যয় করে দেন। ছেলেদিকে বাচ্চা বেলায় সোনার কাজে পাঠিয়ে জমি কিনতে হবে না, জমি বিক্রি করে ছেলেদিকে পড়াশোনা করান। ওই জমি আবার ছেলেরা কিনে নেবে ইনশাআল্লাহ, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ওই জন্য শিক্ষা শিক্ষা শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়ালেখা জানি না। তিনবার জিবরাইল আলাইহিস সালাম চেপে ধরলেন। আল্লাহর নামে সবকিছু সম্ভব। কোরআনী শিক্ষা বিশ্ব নবীর দিলে ঢুকে গেল। বিশ্ব মানবতাকে পথ দেখালেন আল্লাহ রসুল। গুগলটা একবার ক্লিক করে দেখুন,
পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট ব্যক্তিকে নামটা আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেন? তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে শিক্ষাটা কখন থেকে শুরু করবে? একদম মায়ের কোল থেকে নিয়ে কবরের কোল, কোনো সময় বন্ধ নাই। 40 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছিলেন, আর 23 বছরে পূর্ণ কোরআনটা আপনারা আল্লাহ রসুল মুখস্থ করেছিল। আজকের জলসায় আমি একথা আপনাদের সামনে থরো করছি, সবচেয়ে যে মাথা মোটা লোকটা আজকে এখানে জলসা শুনতে এসছেন বা মা বোনেরা, তারা আধ ঘন্টা করে কোরআনকে ভিক্ষা দেন, 15 মিনিট একটা সেলেটে লেখেন, আর 15 মিনিট শুধু উচ্চারণ করেন আলিফ বা আলিফ বা আলিফ বা আলিফ বা। গোটা কোরআন শরীফটা 29টা অক্ষর আছে, 14.5 দিনে মুখস্থ হয়ে যাবে। হবে না? 14.5 দিনে মুখস্থ হয়ে যাবে। ওই জন্য পড়ালেখা করাই, বাচ্চাদেরকে শিক্ষিত করি, দিনদার করি, পরেজগার করি, আল্লাহ ওয়ালা করি, বাচ্চাদের প্রতি ধ্যান রাখি, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায়, মোবাইল থেকে বিরত থাকি। মা বোনেরা বেশিরভাগ মোবাইল থেকে একটু সরে দাঁড়ান। বেশিরভাগ মুসলিম বিবাহিত মহিলা ক্রিজ থেকে বোল্ড আউট হচ্ছে। তার রিপোর্ট এটাই যে ছেলেরা বাইরে কাজ করতে যাচ্ছে, তাদের কাজ নাই, সিংহভাগ টাইমটা মোবাইলের স্ক্রিন ঘাটছে। ফলে তাদের মধ্যে স্বামী পাওয়ার একটা পিপাসা থেকে যাচ্ছে। ওই জন্য বিবাহিত মুসলিম মেয়েরা বেশিরভাগ ক্রিজ থেকে পালিয়ে যাচ্ছে বোল্ড আউট হয়ে। ওই জন্য মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা প্রত্যেকেই করুন বা করান। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে তৌফিক দিন। ভাই, জলসা কমিটির কোনো ভাই যদি থাকেন আসুন। আমার অত্যধিক জ্বর এসছে, হাতটা দিলে বুঝতে পারবেন। আমাকে দোয়া করার একটু সুযোগ দেন। প্রচুর মানে অস্বস্তি লাগছে, এরকম কোনোদিন হয় না। 3 ঘন্টা মৌলানা ওই কি জয়নাল সাহেব বোহারে এলেন না, সকালে বলেছে আসবে, আর আসর পর থেকে সুইচ অফ, বাঁকুড়া একটা জায়গা। হযরত কি করলাম যে আমি 3.5 ঘন্টা হযরতের বায়ানটা আমি টেনে দিলাম, 3.5 ঘন্টা। তো এটা তো করতেই হয় আমাদেরকে, বুঝছেন, দর্শককে রাখার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপ, আমি ঠিক আছে ঠিক আছে জি। আমি যে দোয়াটা করব তাতেই আপনাদের দেখবেন বিরক্ত হয়ে যাবেন নাকি, বুঝছেন? আমি দোয়ার জন্যই এসেছি, দোয়াটাই আসল, আর দোয়া মুখ। আধ ঘন্টা হাত তুলে রাখতে পারবেন ইনশাআল্লাহ। এ দোয়াকে পাওয়ারফুল ইবাদত বলা হয়েছে। মানুষের তকদির একমাত্র বদলাতে পারবে দোয়া, দোয়া ছাড়া আর পারবে না। ওই জন্য দোয়াটাকে আল্লাহর কাছে একটা পাঠ করে নেবেন। মৌলানা ইউসুফ রহমতুল্লাহ কাবা ঘরের গেলাপ ধরে 4 ঘন্টা দোয়া করেছিলেন। কত বললাম? 4 ঘন্টা দোয়া করেছিলেন। 7 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হয়েছিলেন। মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলছেন সকাল থেকে 12টা পর্যন্ত আমাকে আমার মা রুটি খেতে দিত না, যতক্ষণ না সকাল থেকে 12টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতাম। তাই তো জান্নাতুল বাকিতে তিনি শুয়ে আছেন, আল্লাহ এমনি কবুল করেনি। ইমামে আবু হানিফা 40 বছর এশা রুজুতে ফজর পড়েছে। কত বছর বললাম? 40 বছর এশা রুজুতে ফজর পড়েছে। একটা মানুষ গুনাহ করলে তিনি উজুতে দেখতে পেতেন যে গুনাহটা কি করেছে। যখন শাহজাহান বাদশাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, তার আগে বলে গিয়েছিলেন ছেলেদেরকে যে আমার জানাজার নামাজটা সেই পড়াবে যার 12 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ ছোটেনি। ঔরঙ্গজেব রহমতুল্লাহ ভারতবর্ষের বিদগ্ধ ওলামাদিকে সব ডাকলেন যে আমার আব্বা ওসিয়ত করে গেছে, আমার আব্বার জানাজার নামাজটা সেই পড়াবে যার 12 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ ছোটেনি। কেউ এগিয়ে এলো না। ঔরঙ্গজেব রহমতুল্লাহ লাশের সামনে দাঁড়িয়ে বলছে, আব্বা, আমার এই গোপন আমলটা আপনি এবং আম্মা এবং আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না। আমি মনে করেছিলাম এটা আমার আল্লাহকেই জানাবো, কিন্তু আপনি এমন একটা নসিহত করে গেছেন, আজকে আমাকেই জানাজার নামাজটা পড়াতে হচ্ছে। তার ছেলে কেমন দেখুন,
একদিকে রাষ্ট্রীয় নেতা, অপরদিকে 12 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ ছোটেনি, সুবহানাল্লাহ বলবেন না? রাজকোষের পয়সা তিনি কোনোদিন খেতেন না, টুপি সেলাই করতেন, কোরআন শরীফ লিখতেন, 8 টাকা 75 পয়সা বেঁচে গিয়েছিল, ওসিয়ত করে গিয়েছিল এটা থেকে আমার কাপনের কাপন কিনবে, বাকিটা গরিব দিকে দিয়ে দেবে। একটা এত বড় দেশের বাদশা, অবিভক্ত ভারতবর্ষের বাদশা, পাকিস্তান, কাবুল, কান্দাহার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সব তখন একত্রিত অবস্থায় ছিল। এরকম মহান সম্রাট বই লিখেছেন ফতোয়ায়ে আলমগীরি, মুফতি সাহেবরা আজকে সেইগুলো দেখে ফতোয়া দেয়। তা আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন এই ইতিহাসগুলো পড়বো না? যারা অতীতের ইতিহাস গবেষণা করবে না, ভবিষ্যতের খবর রাখবে না, বর্তমান তাদের জীবনে সংশোধন হবে না। ওই জন্য অতীতের ইতিহাস পড়তে হবে। হযরতে আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে নিয়ে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত এবং সাহাবাদের সিরাত পড়তে হবে। যে মা তার বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, সে বাচ্চা কি করে সিংহের সাথে মোকাবেলা করবে? ওই জন্য তাকে ঘুম পাড়াতে হবে আল্লাহর ভয় দেখিয়ে। ছেলে প্রশ্ন করবে, মা আল্লাহকে? এই বিড়ালের প্রতিপালক, সিংহের প্রতিপালক, আমার প্রতিপালক, কুল কায়নাতের প্রতিপালক সেই আল্লাহ। সেই আল্লাহকে চিনাতে হবে না বিড়ালের ভয় দেখিয়ে মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে, ইমামের খাবার নিয়ে যাচ্ছে, মাসতলায় লুরুক করে উঠেছে, তার বলছে ইমাম সাহেব দেখুন না আমার ছেলেকে জেন ধরেছে মনে হচ্ছে। ইমাম সাহেব বললে সুযোগ পেয়ে গেলাম, তা আপনার ছেলে জামাটা পাঠিয়ে দেবেন। জামাটা পাঠিয়ে দেখলে যে ওই 1 হাত জামা ও 4 আঙ্গুল বেড়ে গেছে। বলে আছে কিছু? বলে এইদিকে টাকা দিবি না, বাইপাসে আমরা নিয়ে নেবো, আমরা তো ইমাম। বাইপাসে নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আজকের যারা হাজিরিন মজলিসে এসেছেন, উপস্থিত আছেন, তারা সবাই ইনশাআল্লাহ আজরাইল আসার আগে মুকাম্মেল ইমানদার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এবার আপনি বললেন আজরাইল এখন কখন কাটাবে বাবু, একটু লাল পানি খেয়েলি না, বুঝছেন? ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা নয়, প্রথম নিঃশ্বাসটা যেটা ছাড়লেন এই নিঃশ্বাসটা আপনার হাতে, দ্বিতীয় নিঃশ্বাসটা এটা আল্লাহর হাতে। তো এই নিঃশ্বাসটাকে আপনি একবার সুবহানাল্লাহ বলে কাজে লাগিয়েলেন, সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তী নিঃশ্বাসটা আল্লাহর হাতে, এটা পাবেন কি পাবেন না ওই জন্য গ্যারান্টি নাই। এই নিঃশ্বাসটাকে আপনি কাজে লাগিয়ে দেন, আল্লাহ আপনাকে অনেক বড় করবেন। আপনি দুনিয়ায় কোনোদিন ব্যাকআউট হবেন না। কোরআন পড়লে কি ব্যাকআউট হয়? আচ্ছা আপনাদের এই এলাকায়, আমাদের ওই এলাকায় প্রচুর রাইস মিল আছে বুঝলেন, বর্ধমান এমনি ধনী ডিস্ট্রিক্ট, আপনাদের প্রচলনে আছে তো, প্রচুর রাইস মিল আছে। আপনাদের এলাকায় একটা এমবিবিএস ডাক্তার, এমডিএ ডাক্তার, সে তার ছেলেকে মৌলানা পড়তে পাঠিয়েছে, আপনাদের এলাকায় আছে? আছে, দেখেছেন? বুঝলেন, এই জায়গায় দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আমাদের এলাকায় কোনো রাইস মিলের ছেলেকে টপ করে খুঁজে পাওয়া যাবে না, তার ছেলেটাকে মৌলানা করতে পাঠিয়েছে। তাহলে মৌলানা করতে পাঠাচ্ছে কাদিকে? ব্যাকআউট ছেলেদিকে। অঙ্ক বলছি, খুব ভাবনাশীলতা। দুনিয়া 3টে জিনিসের জন্য দুনিয়া: ভালো বস্ত্র, ভালো খাবার আর ভালো বাসস্থান। ছেলেদের জন্য একটা ভালো নারী, নারীদের জন্য একটা ভালো পুরুষ, তাছাড়া দুনিয়ার দরকার আছে? দুনিয়ার দরকার। এইবার আপনি লক্ষ্য করুন, খুব লক্ষ্য করবেন, যে ছেলেটা গ্রামের গরিবের ছেলে, সে মাদ্রাসায় পড়াশোনা করছে, কোরআনে হাফেজ হয়ে গেল। এই কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পর, এই হাফেজ হতে বড় জোর সময় লাগে 3 থেকে 4 বছর, একটু মাথা মোটা হলে 5-6 বছরে হয়ে যাবে, বুঝতেছেন? 5-6 বছরে হয়ে যাবে। আচ্ছা এই হাফেজটা আপনাদের গ্রামে যখন ইমামতি করে, সে যে খাবারটা খায়, আপনাদের হাই স্কুলের মাস্টারমশাই বাড়িতেই খাবারটা পায়? কি মনে হয় পায়? আর ও যদি মনে করে ইমাম সাহেব মতো আমিও খাবো, মাসের শেষে আর বেতন থাকবে মনে হচ্ছে? সব উড়ে যাবে। তাহলে খাবারে একটা কোরআনে হাফেজ ছেলে, গরিবের ছেলে, সে কোরআন তার দিলে থাকার কারণে সে খাবারটা অজান্তেই পেরিয়ে গেল। আমাদের বর্ধমান এলাকায় 40-50 বিঘে জমি আছে, ও বোরো ধান চাষ করে, মাঠে সাবমার্সেল আছে। এত বিভ্রান্ত অবস্থায় ঘরে আসে, কারণ একটার খাবারটা 3টেই খাচ্ছে, এমনি পেটটা তো জ্বলে আছে। বলেছে চাচা আসসালামু আলাইকুম,
চাচা তখন কেঁচাটা খুলে বলছে ওয়ালাইকুম আসসালাম, মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, বুঝতেছেন? 40 বিঘে জমির মালিক, কেঁচা মেরে ঘুরছে। আচ্ছা, এটা কোরআনে হাফেজ আপনাদের ইমাম কোনদিন কেঁচা মেরে ঘুরতে দেখেছেন? বুঝলেন? আর তার জামাটা সবচেয়ে অপরিষ্কার থাকে না ইমাম সাহেবের? 40 বিঘে জমির মালিকের জামাটা বা গেঞ্জিটা যদি চিমটান না, মনে হবে বাবরের আমলে কেচেছিল, বুঝছেন? হ্যাঁ, তার ঘরে 2 তলা পাথর বসানো আছে, সে কিন্তু 3 মাস মাঠে শ্যালো এতে কাপে শুয়ে আছে, বুঝছেন? এই পাথরের ঘরে শুয়ার সুযোগ দেয়নি আল্লাহ। ইমাম সাহেব ঘরটা তাল পাতার, গরিবের ছেলে, কিন্তু অধিকাংশ মসজিদ গুলো টাইলস বসানো আছে নাকি গো? হ্যাঁ, তা আল্লাহ তাবারক তাআলা থেকে টাইলসের ঘরে রাখছে কোরআন জানার কারণে। কি কারণ জন্য? অজান্তে আল্লাহ পাওয়াচ্ছে। দেখুন, তাহলে থাকা, খাওয়া আর পড়া 3টে মিললো কি মিললো না? আচ্ছা, আপনাদের গ্রামের ইমাম সাহেব কারো জমিতে গোবর কুড়তে যায় দেখেছেন? বুঝেছেন? দেখেছেন কোনোদিন? না পর্দার সহিত ঘরে থাকে, কুড়ে ঘর হলেও। কি ঠিক বললো না ভুল বললাম? বুঝেছেন? একটা মেয়েকে শালীনতার সহিত রাখতে যা দরকার, গরিব হলেও তাকে সেইভাবে রাখে, সেইভাবে রাখে। আল্লাহ তৌফিক দিয়েছে। অজান্তি পেলাম কি পেলাম না? ইন্টারন্যাশনাল ভাবে এবার তাকিয়ে দেখুন, এবছর মাননীয় মোদীকে ট্যাম দাওয়াত করেনি তার শপথ বাক্য সময়ে। আর সেই দিন 100টা দেশের প্রতিনিধি ফ্রান্সে গেছে, ইমানুয়েল ম্যাক্রো তো মোদির সাথে হাতও মিলায়নি আর তাকায়নি। এ বিশাল প্রেস্টিজ। আর একবার ট্যাম বলেছিল মোদির এই রকম করে হাত চাওড়ে যে মাননীয় মোদী সাহেব ইংরেজি জানে ভালো, বলে না। বুঝতেছেন? বুঝলেন? বিশ্বে কেমন ভাইরাল হয়েছিল দেখেছিলেন? এইরকম দেশের প্রধানমন্ত্রী আমাদের মাথার উপর, তোমরা দিনের অবাধ্য আচরণ করলে তোমাদের মাথার উপর জালেম বাদশা চাপিয়ে দেব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? আমার উম্মত যখন দিনের অবাধ্য আচরণ করবে, তাদের উপর জালেম বাদশা চাপিয়ে দেবে আল্লাহ। আর সেটা হচ্ছে কি হয়নি? অবাধ্যর কোনো রাস্তাটা বাকি আছে নাকি? আচ্ছা, জলসাটা আজকে জলসা, এখানে এই জলসার প্যান্ডেলটা কি জন্য করা হয়েছে? বসার জন্য তো? রাস্তায় বেশি লোক না এখানে বেশি লোক? বুঝলেন? পৃথিবীর সবচেয়ে উত্তম ঘর কোনটা? মসজিদ। আচ্ছা, মসজিদে বেশি লোক না চায়ের দোকানে বেশি লোক? তাহলে এই জাতি মনে হচ্ছে ইনক্রিমেন্ট হবে? মনে হচ্ছে কি? হ্যাঁ, যে জাতি তার নেতার তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারের রুল অফ প্রসিডিউরের উপর চলতে পারবে না, সে জাতি পৃথিবীতে কোনোদিন মাথা তুলে দাওয়াতে পারবে না। বিদায় হজে জাবালে রহমতের নিচে উটের উপর বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণ যখন দিলেন, শুধু সাহাবাদেরকে বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার সাহাবারা, আমার তরফ থেকে যদি একটা কথাও জানো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দাও। হাজিরিন, আমার যে সব সাহাবারা আছো যারা হাজির নাই তাদের কাছে পৌঁছে দাও। সাহাবীদের ঘোড়া সামনে আর পিছনে আসছে। আল্লাহ রসুল বলে, হে আমার সাহাবারা, কি হলো? বলে, আল্লাহ রসুল, মক্কা মদিনা বিবি বাচ্চা সব ছেড়ে দেবো, কিন্তু আপনার মতো নবীকে ছাড়তে পারছি না। আল্লাহ রসুল বলছে, হে আমার সাহাবারা, জেনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য যে যত দূরে শহীদ হবে, কাল কিয়ামতের ময়দানে সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভারতবর্ষে সাহাবা শুয়ে আছে, পশ্চিম বাংলা 8 জন সাহাবার পা পড়ে আছে, চীনে সাহাবা শুয়ে আছে, রাশিয়ায় শুয়ে আছে, স্পেনের তারিক ইবনে জিয়াদ শুয়ে আছে, তার হাতের কর্ডোবা মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মিশরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। গোটা বিশ্বে পৃথিবীর দামি মাটি মক্কা। 1 টাকা দান করবেন, 1 লক্ষ টাকা দানের সব আমল নামায় আল্লাহ লিখবে। একটা জানাজার পড়বেন, 1 লক্ষ জানাজারের সব ওই মক্কাতে লেখা হবে। এক রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সব আমল নামায় লেখা হবে। পৃথিবীর কোনো মাটি নাই, মক্কা আর মদিনা। মসজিদুল আকসাতে 1000 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সব আল্লাহ আমল নামায় দেবে। মসজিদে নববীতে 50,000। বন্ধু, এই আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করেছে। গোটা পৃথিবীটা পানি ছিল, পানিটা ঢেউ খেলাতে খেলাতে একটা ফেনা তৈরি হয়, ওই ফেনাটা একটা মাটি তৈরি হয়। প্রথম মাটিটা বাইতুল্লাহর মাটি। তাম বিশ্বের ভৌগোলিকবিদরা একমত, পৃথিবীর কেন্দ্রবিন্দুতে বাইতুল্লাহটা অবস্থান করছে। দেখে নেবেন, ম্যাপ এঁকেছে, চারিদিকে স্কয়ার ফুটে বাইতুল্লাহ তার মাঝে অবস্থান করছে।
মক্কায় গেলে তো আল্লাহকে দেখতে পাবেন কিভাবে। এখন সৌদি সরকার বললাম না, জমজমের পানি, একটা ছোট্ট কুয়া, দৈনিক 40 থেকে 50 লাখ মানুষ পানি পান করছে। 2 ফুট নিচে পানি নেমে যায়নি, তা থেকে 2 কিলোমিটার দূরে 9,000 ফুট নিচে কোনো ওয়াটার লেভেল নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর আয়রন মুক্ত পানি, পৃথিবীর আয়রন মুক্ত পানি জমজমের পানি, পৃথিবীর আয়রন মুক্ত পানি জমজমের পানি। আমার একটা বন্ধু আছে বুঝলেন, বর্ধমানে, গত বছর উমরায় গিয়েছিলাম, তো ওর কাছে একটা ওই ফিল্টার মেশিনের কোম্পানি এসছে। আসার পর বলছে যে 98% আপনার এটা ফিল্টার করে দেবে পানিটাকে, 2% হয়তো আয়রন থাকতে পারে। তো তখন ওই আমার বন্ধুটা বলছে, আচ্ছা আপনার ফিল্টারটা একটু দেখান তো। দেখিয়েছে, বলে এর চেয়েও দামি ফিল্টার আমার কাছে আছে অন্য কোম্পানি, একদম ব্র্যান্ড কোম্পানি, অনেক দাম। তো বলছি এর চেয়েও দামি কোম্পানি কি আছে? তখন বলছে আচ্ছা আপনার ওই ফিল্টারটা এই পানিটা ঢালুন। পানিটা যখন ঢাকলো, একটু আয়রন না, 100% আয়রন মুক্ত পানি। তখন বলছে এটা কোন কোম্পানির মেশিন, এটা তো হতেই পারে না। বলছে আচ্ছা আপনি সত্য করে বলুন তো, হিন্দু ভাই বলছে এটা জমজমের পানি নয় তো? সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? হিন্দু ভাই বলছে, বলছে আপনি জমজমের পানির তো আয়রন পাবেনই না। পাকিস্তানের বিজ্ঞানীরা গবেষণা করেছিল আয়রন মুক্ত পানি, ওটা পাঠিয়েছিল লন্ডনে, লন্ডনের বিজ্ঞানীরাও গবেষণা করে বলেছে পৃথিবীর আয়রন মুক্ত পানি জমজমের পানি। বোতলে ভরে রাখলে কিয়ামত তাক পানিটা খারাপ হবে না, যদি বোতলটা খারাপ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? কি দেখতে চান আমাদের? কি নাই আমাদের? সম্পদ, রূপ, শক্তি, অর্থ, হীনমান্যতায় ভোগার কোনো রাস্তা নাই। বুঝছেন? কোরআন, কোরআন সম্মান দেয়নি, অজান্তেই সম্মান। ট্যাম দাওয়াত করলো, বিভিন্ন দেশের প্রতিনিধিরা গেল, যাওয়ার পর এবছর মোদীকে দাওয়াত করেনি। বলছে $800 বিলিয়ন টাকা খরচ করেছে, 10 লক্ষ ভিআইপি গিয়েছিল ওয়াশিংটনে। কত বললাম? 10 লক্ষ। তাহলে এর আগে জো বাইডেন ছিল 5 বছর বা 4 বছর হোক, তার আগে ট্যাম ছিল, আবার সে এলো। এবার এই যে 5-10 বছর পর ট্যাম দাওয়াত করলো বিশ্বের ভিআইপি দিকে, একবার 10 লক্ষ মানুষ এলো টাকা পয়সা দিয়ে। কিন্তু কারি সুদাই সাহেব বাইতুল্লাহ তিনি নামাজ পড়ান, আল্লাহু আকবার, 35 থেকে 40 লাখ মানুষ দৈনিক তার পিছনে বলছে আল্লাহু আকবার। বলুন এ পয়সা দিয়ে নিয়ে গেছে নাকি? পয়সা দিয়ে নিয়ে গেছে নাকি? আচ্ছা ট্যাম যখন কোনো দেশে যায় না, সেই দেশে ওই জায়গাটা আগে পরীক্ষা করে নেয়, তারপর তার এই নিচে উপরে পিছনে সামনে সব সিকিউরিটি, তারপর সে সেই দেশে যান। বুঝলেন? নিজের দেশ থেকে পানি নিয়ে যান, খাবেন না। আচ্ছা অত সৈন্য রাখার উদ্দেশ্য কি? যদি ওই সৈন্যগুলো চলে যায়, কি মনে হচ্ছে ট্যাঙ্ক ক্রিজে থাকবে না বোল্ড আউট হয়ে যাবে? কি মনে হচ্ছে? থাকবে ক্রিজে? তেমনি কাবা ঘরের ইমাম, তাকেও সিকিউরিটি দিয়ে আনছে নামাজ পড়াতে, এই পুলিশে ঘিরে রাখছে। কিন্তু মানুষ, তাকে কেউ গুলিও চালাবে না, বোমও মারবে না, শুধু একটু মুসাফা করার জন্য হুড়মুড় করে তাকিয়ে আছে। এবছরই হযরত ফজরের নামাজে বেরুচ্ছে তার কামরা থেকে, আমার সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞেস হলো কাইফা হাল? আলহামদুলিল্লাহ ফি তাইয়্যিব। অনেক দিন পর মানে দেখা হলো, যে সামনাসামনি একটা জায়গা আছে, সবাই গেলেই দেখতে পাবেন না। বুঝছেন? কাবা ঘরের ইমামকে দেখে দিলটা ভরে গেল, যে কোন মানুষকে সালাম দিলাম আল্লাহ, যে ঘরে আমার নবী ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য ভাই বন্ধুরা, কুল সিরু ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো, পরিধান করো, দেখো কি আছে। বছরে একবার ভ্রমণে যান, আল্লাহ রাস্তায় সফর করুন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে উঁচু করবে। মুসাফিরের দোয়া খুব কবুল হয়। হ্যাঁ, ওই জন্য সময়কে কাজে লাগাবার প্রত্যেকেই চেষ্টা করুন। সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ।
সকালবেলায় ফজরের নামাজ পড়ে মা বোনেরা প্রথম চোখটা যাবে কোরআনে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বিশ্বনবীর কাছে গিয়ে সাহাবা বলছে, আল্লাহ রসুল ঘরে বড্ড অভাব। আল্লাহ রসুল বলেনি কোদালটা নিয়ে মদিনার বাগানে চলে যাও। আল্লাহ রসুল বললেন যে তোমার বাড়ির মেয়েদিকে রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া পড়তে বলো। সূরা ওয়াকিয়া পড়েছে, 1 সপ্তাহের মধ্যে ঘরের সচ্ছলতা ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন। একিনের বুনিয়াদি কোরআন আপনাকে সব কিছু দেবে। যখন আল্লাহ তাবারক তাআলা জান্নাতীরা জান্নাতে চলে যাবে, হুফফাজে কেরাম যারা, তাদেরকে আল্লাহ বলবে, হে হাফেজরা কোরআন তেলাওয়াত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে চলে যাও। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 110 তলা, বুরুজ খলিফা 130 তলা, আর হাফেজা থাকবে 6666 তলায়। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মায়েরা নূরের তাজ পড়বে, হাফেজরা তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুরু হবে, শেষ কোথায় হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত? 6666 লালে উঠে পড়বে। আর আমরা 60 বছর জিন্দেগি পেয়ে সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 12টা সূরাই শুদ্ধ নাই, বুঝলেন? 50 বছরের বয়স্ক লোক মসজিদে, একটু কাছের মানুষ বলে, চাচা সূরা ফাতিহাটা শোনান দিকিন। সূরা ফাতিহা শোনাতে গিয়ে বলছে, গয়রিল গাবদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গয়রিল গাবদুবি, আল্লাহ মাফ, আস্তাগফিরুল্লাহ। ওই জন্য কোরআন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বুঝছেন? কোরআনকে আবৃত্তি করো সুস্পষ্ট ভাবে, ধীরে ধীরে, শুদ্ধর সহিত আবৃত্তি করো। নামাজের বাইরের ভিতরে 13টা ফরজ, তার মধ্যে কেরাত একটা ফরজ। ওই জন্য কোরআন শুদ্ধ করতে হবে, কোরআন শুদ্ধ করতে হবে। যারা ঠোকরে ঠোকরে পড়ছেন তারা হীনমান্যতায় ভুগে কোরআন ছেড়ে দেবেন না, চেষ্টা করবেন। হাদিস পাকে এসে কোনো ব্যক্তি যদি মনে করে যে ইমাম সাহেবের কাছে আমি কোরআনে হাফেজ হব, আর আলিফ বা শুরু করেছে, আর আজরাইল এসে গেছে, কবরে তাকে হাফেজ করে হাসরের ময়দানে তুলবে। ওই জন্য নিয়তটা ভালো করি, নিয়ত করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক নসিব করুন। মহব্বতে সেই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সঞ্চালক এবং সভাপতি সীমিত বক্তব্যই আমাকে অভিভূত আপ্লুত করেছে। আমি বলবো হযরত আপনিই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহুম্মা ইজআলনি মুস্তাজাবাদ দাওয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়ারযুকহুম সিহতান কামিলা ওয়া ইলমান নাফিয়া ওয়া আমালান সলিহা ওয়া খুলুকান হাসানা ওয়া রিজকান তাইয়্যিবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাবিয়তু বিলাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীল উম্মিহি ওয়া আলা আলি সাল্লিম তাসলিমা। এ আল্লাহ, কি প্রশংসা করব নাপাক জবান দ্বারাই। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফুর, আপনি দয়াশীল, আপনি দাতা, আপনি করুণাময়, আপনি দুনিয়া আখিরাতের একচ্ছত্র মালিক, আপনি প্রতাপান্বিত সম্রাট। আল্লাহ, না আছে ইলম, না আছে তাকওয়া, না আছে পরেজগারি। কি প্রশংসা করব আপনার। কোরআনে কারিমায় আপনি নিজের যেমন প্রশংসা করেছেন, আপনি সেই রকমই প্রশংসার মালিক মাবুদ। এ আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যত তেলাওয়াত জিকির আজকার হয়েছে, দরুদ পড়েছি, হায় আল্লাহ, পবিত্র রজনীতে, আজকে তো শুক্রবার রাত্রি, আবার শবে বরাতের রাত্রি, ভিখারির মতো দুটো হাত সম্প্রসারিত করে দিয়েছি মাবুদ। জমিনওয়ালা আসমানওয়ালার কাছে ধর্ণা দিয়েছে। আসমানওয়ালা তো ফিরুতে জানে না। আসমানওয়ালার জন্য আমার নবী বলেছে, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়, না চাইলে রাগ করে। গভীর রাত্রিতে মানুষের দরজায় ঠকঠকালে মানুষ দরজা থেকে তাড়িয়ে দেয়। গভীর রাত্রিতে আপনার কাছে ধর্ণা দিলে আপনি ফেরেশতাদের কাছে গৌরব বোধ করেন। এমন প্রভুর কাছে আমরা চাওয়ার যোগ্যতা হারিয়েছি মাবুদ। আমাদের জুলুমে আজিমকে আপনি মাফ করে দেন। আমাদের তেলাওয়াত জিকির আজকার, আমাদের কলিজার টুকরা নবী, জানের টুকরা নবী, মদিনার মাটিতে রওজে আতাহারে যিনি শুয়ে আছেন, হায় আল্লাহ, নদিয়া গ্রামের একটা প্রত্যন্ত গ্রাম থেকে, নদিয়া ডিস্ট্রিক্টের প্রত্যন্ত গ্রাম থেকে আমরা দরুদ পড়েছি, তেলাওয়াত করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিরোমণিকুলে পৌঁছে দিয়ে তাকে মাকামে মাহমুদ দান করুন। মাহমুদ, আমি মুসাফির, আপনার নবীর উপর প্রেম নিবেদন করেছি যে হায়াতের জিন্দিগিতে তাকে পাইনি, স্বপ্নে তাকে বারবার জিয়ারত করার তৌফিক দেবেন। আপনি অভিমান করেছেন, আপনি রাগ করেছেন, আপনি অভিমান রাগ করলে যে আমরা ধ্বংস হয়ে যাব। এই আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করবেন। আপনার নবীর শাফাআত নসিব করবেন, আপনার নবীর হাত দিয়ে কাউসারের পানি নসিব করবেন, আপনার নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক দেবেন, আপনার নবীর আনিত দিনের উপরে ফিতনার সময় চলাকে আপনি অনুকূল করে দেবেন। নবীহীন জামানায় বাস করছি, একটা আদর্শ মানুষ পাইনি যে তার ইত্তেবা করব। খাস করে আপনি আমাদের বাঁচিয়ে নেন, বাঁচিয়ে নেন। যত নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, বুজুর্গানে দ্বীন, খোলাফা রাশিদিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তামাম বিশ্বের মুমিন মুমিনাত, এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা যারা কবরস্থানে শুয়ে আছে বা শায়িত আছে, আমরা কোল থেকে যারা আব্বা মাকে হারিয়েছি মাবুদ, অজানা দেশে তারা পাড়ি দিয়েছে, তাদের সংক্রান্ত বিষয়ে আমরা কোনো খবর জানি না। বিশ্ব নবী বলেছেন, কবর জান্নাতের একটা বাগিচা, না হয় জাহান্নামের একটা গর্ত। মানুষ, তোমরা যদি কবরের আযাবের কথা জানতে, তোমরা মানুষকে মাটি দিয়া ছেড়ে দিতে। সেই কঠিন ময়দানে আব্বা মায়ের দিকে শুয়েছি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, চাচা চাচি, ফুফু ফুফা, বর্মা বর্মা, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, শিক্ষক গুরুজন, আল্লাহ, অনেকেই 3.5 হাতের ময়দানে শুয়ে আছে। তাদের সংক্রান্ত বিষয়ে আমরা কোনো খবর জানি না। ভুলেও আমরা তাদের কবরস্থানের পাশে যাই না, ভুলেও তাদের জন্য আমরা দান খয়রাত করতে পারি না। তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আজকে গ্রামের মানুষ বড় বড় ওলামায়ে কেরাম দিকে ডেকেছে, এদের পদচারণ এই গ্রামে হওয়ার কারণে সাহাবাদের যে পা যে মাটিতে পড়তো, সেই মাটি সমৃদ্ধশালী হতো। হ্যাঁ আল্লাহ, এই গ্রামে ওলামায়ে কেরামদের পা পড়েছে, এই গ্রামকে সমৃদ্ধশালী করে দেন। এই গ্রামের সমস্ত মানুষের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। হ্যাঁ আল্লাহ, একটা দোয়া আপনার কাছে তাহাজ্জুদের ওয়াক্তে ভিখারির মতো চাইছি। আমি আমার অভিজ্ঞতার জায়গায় দেখেছি, আমার ছেলেটা স্কুল যেতে চায় না, প্রাইভেট পড়তে চায় না, বক্তব্যে যেতে চায় না, পড়াশোনা করতে চায় না। আমার স্ত্রী আদর করে, সোহাগ করে, আলতো শাসন করে তাকে পড়িয়ে দেয়। বাচ্চা জানে না পড়াশোনা না করলে কি ক্ষতি হবে। আল্লাহ, আমরা তো জান্নাত দেখিনি, আমরা তো জাহান্নাম দেখিনি, আমরা তো আপনাকে দেখিনি, তাই তো আমরা আখিরাতের তুলনায় বাচ্চা, অবুঝ। তাই ঠিক মতো নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, হজ করতে চায় না, যাকাত দিতে চায় না, মানুষের পাশে দাঁড়াতে চায় না, কলমা পড়তে চায় না, জনকল্যাণমূলক কাজ করতে চায় না, মসজিদ মাদ্রাসায় যেতে চায় না। মাবুদ, আপনি সত্যটা মায়ের চেয়ে স্নেহ পরায়ণ,
হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের ভালো কাজ করিয়ে দেন, করিয়ে দেন, করিয়ে দেন, করিয়ে দেন। হ্যাঁ আল্লাহ, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনি করিয়ে দেন। মাবুদ, আজরাইল এসে গেলে আর তো কোনো আমল নাই। সন্ধ্যা থেকে নিয়ে ওলামায়ে কেরামরা অনেক কথা রেখেছে আমার ভাই বোনেদের সামনে। এদের দিলগুলো তো আপনার কুদরতি কবজায়। কোন মানুষ তো বলে হেদায়েত হয় না, হেদায়েত তো আপনার খাজানায়। তাই আপনি হেদায়েত দান করুন এদের। আল্লাহ, আমার নজরে আমি দেখতে পাচ্ছি হিমালয় থেকে কন্যাকুমারী, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা শুধু ইমানদারদের রক্তে জমিন লাল হয়ে যাচ্ছে। আমরা অপরাধ করেছি বাবুদ। এ আল্লাহ, আমরা নজরে দেখতে পাচ্ছি না কি করলে হ্যাঁ আল্লাহ আমরা রিকভার হব। তাই শুধু দোয়া করছি। হাদিসে এসছে আর দোয়া মুখফুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, দোয়ার মাধ্যমে মানুষের তকদির বদলে যায়। তাই এই দেশের তকদিরকে আপনি বদলে দেন। আমাদের মাথা থেকে স্বৈরাচারী শাসককে সরিয়ে ওমর ইবনে আজিজ খাত্তাব ইবনে ওমরের ইত্তেবায় একটা সৎ রাষ্ট্রীয় নেতা দান করেন। আপনার নবী বলেছেন, বাপ মায়ের দোয়া সন্তানের জন্য পর্দা থাকে না। তাই আমাদের ছেলে মেয়ে যাদের আছে উপযুক্ত কন্যা হয়েছে, বাপ মা হিসেবে ভিক্ষা চাইছি, সৎ পাত্রের ব্যবস্থা করে দেবেন। উপযুক্ত ছেলে যাদের হয়েছে সৎ বৌমার ব্যবস্থা করে দেবেন। মাওলায়ে কেরিম আমাদের ছেলেগুলোকে হুফাজে কেরাম ওলামায়ে হাক্কানি মুহাদ্দিসিন মুহাক্কিকিন আরিফিন দ্বীনের দায়ী বানিয়ে দেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইএস, আইপিএস, অ্যাসেম্বলির মেম্বার, বিজ্ঞানী সব করুন, আল্লাহওয়ালা করুন, পরেজগার করুন। ওমর ইবনে আজিজ খাত্তাব ইবনে ওমরের ইত্তেবায় সৎ রাষ্ট্রীয় নেতা হওয়ার কাবিলিয়ত তাদেরকে দান করুন। এটা বাপ হিসেবে তাদের তকদিরের জন্য দোয়া করছি। সব আপনি পারেন, কেউ কিছুই পারে না। এই গ্রামের যে বাড়িতে আজকে মেহমানদারি ওলামায়ে কেরামরা করলো, মাওলায়ে কেরিম গরিব মানুষ, এই গ্রাম গরিব। হ্যাঁ আল্লাহ, আমি এসে দেখলাম ইয়ং ছেলেরা অনেক কষ্ট করে মেহনত করেছে এই জলসাকে দেওয়ার জন্য। আমার দিলের অব্যক্ত বেদনা, পবিত্র রজনীতে এই কথাটা শুনুন। তাদের সকলকে আপনি মসজিদ কেন্দ্রিক জীবন ব্যবস্থা তৈরি করে দেন। হ্যাঁ, এক লুকমা খাবারের জন্য যেন কুকুরের মতো মানুষের দরজায় তাদেরকে দ্বারস্থ না হয়, তাদের ইন্টারন্যাশনাল ব্যবসা করার কাবিলিয়ত দান করবেন। খেতে খাবারে ব্যবসা বাণিজ্যে আপনি অনেক বরকত দান করবেন, শারীরিক সুস্থতা দান করবেন, সুস্থতার সহিত হায়াত দারাজ করবেন। মাওলায়ে কেরিম, পবিত্র রজনীতে চাইছি ভিখারিগুলোকে ফিরিয়ে দেবেন না। আমাদের তো আর কোনো দরবার নাই, একটাই তো দরবার, একটাই তো আমাদের রব মাওলায়ে কেরিম। আমরা গুনাহগার, কিন্তু আমরা মুনাফিক কাফের নই। আপনার আসলে জীবনে কাউকে বসাইনি। ডেনমার্কে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র বেরিয়েছে, নূপুর শর্মা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিষয়ে খারাপ কথা বলেছে, আমাদের কলিজায় আঘাত লেগেছে। আমরা আপনার নবী প্রেমিক, আমরা আপনার উপর প্রেম নিবেদন করেছি। মাবুদ, দুনিয়ার কোনো লোভ লালসা আপনার হুকুম থেকে যেন আমাদেরকে সরিয়ে না দেয়। মাওলায়ে কেরিম, আপনার নবী বলেছে মসজিদুল আকসা উদ্ধার করার জন্য যে সংগ্রাম জান মাল ব্যয় করবে, তাদের জন্য আপনার জান্নাত ওয়াজিব করে দেবেন। তারা তো অনেক রক্ত দিয়েছে আজকের দোয়ার মজলিসে। এটাই তো আপনি কুদরতি রব, যে অস্ত্রবিহীন জাতিকে আপনি বিশ্বের নেতৃত্ব দেন। আর যারা দাম্ভিক অস্ত্রের বদৌলতে যারা নিজেরা অহংকার করে, তাদেরকে আপনি চুরমার করে দিয়েছেন। আবু জেহেলকে ভুলুণ্ঠিত করে দিয়েছেন, 1000 সৈন্য নিয়ে গিয়ে বিশ্ব নবীকে নেতৃত্ব দিয়েছেন। তাই যাদের হাতে অস্ত্র নাই মাবুদ, হায় আল্লাহ, সেই হামাস ভাইদের পদযুগলকে মজবুত করে দেবেন। নেতানিয়াহুকে সর্বপ্রথম হেদায়েত দান করবেন। কপালে যদি হেদায়েত না থাকে, অতীতে স্বৈরাচারী শাসকদের যে শাস্তি দিয়েছেন সেই শাস্তি আপনি দান করবেন। আমার সাথে যত মানুষ হাত তুলেছে মাওলায়ে কেরিম, এদের দিলের খবর আমি জানি না, বড় ভালোবেসে হায় আল্লাহ এনেছে। তাই এদের দিলের তামান্নাগুলো আপনার গাইবী খাজনা থেকে আপনি পুরা করবেন। হায় আল্লাহ, আমার সাথে ওলামায়ে কেরামরা হাত তুলেছে, আমার সাথে হুফাজে কেরামরা হাত তুলেছে, পাকা দাড়িওয়ালারা হাত তুলেছে। বিশ্ব নবী বলেন, আমার উম্মতের পাকা দাড়িওয়ালারা আমার আল্লাহর কাছে যখন চায়, আমার আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে।
আমাদের দরজায় অথর্ব মানুষ যখন সওয়াল করে আমাদের দিলটা মনে হয় বয়স্ক মানুষটা চাইলো দিতে পারলাম না, আর আপনি সত্যটা মায় হচ্ছে স্নেহ পরায়ণ। এই রাত জেগে এই বয়স্ক মানুষগুলো, পাকা দাড়িওয়ালা মানুষগুলো আপনার দরবারে ধর্ণা দিয়েছে, এদেরকে আপনি জাহান্নাম দেবেন। এ আল্লাহ, এদের সকলকে ক্ষমা করে দেন, এদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌস ওয়াজিব করে দেন। বিদায় নিয়ে দুনিয়া থেকে যেদিন চলে যাব, আজরাইলকে যেদিন পাঠাবেন, সেদিন এক পয়সা যেন কারো কাছে ঋণ না থাকে, কারো দিলে যেন ব্যথা না দিয়ে থাকি। কলমার বলতে বলতে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, সেই তকদিরটুকু আপনি নসিব করবেন। ভালোবেসে আপনার বাইতুল্লাহ জায়গা দিয়েছেন, মসজিদে জায়গা দিয়েছেন, ভালোবেসে আপনার জান্নাতুল ফেরদৌস একটু জায়গা দেবেন, একটু জায়গা দেবেন। আর জান্নাতে দৈনিক আপনার দিদার নসিব করবেন। এই গ্রামের নওজোয়ান ছেলেগুলোকে আপনি কবুল করে নেন, বয়োজ্যেষ্ঠদেরকে, মা বোনেদেরকে, বাচ্চাদেরকে কবুল করে নেন। বিশ্ব নবী বলেছেন, যে দোয়ার প্রথমে দরুদ, যে দোয়ার লাস্টে দরুদ, সে দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। তাই গুনাহগাররা প্রথমেও দরুদ পড়েছি, লাস্টেও দরুদ পড়ছি, গুনাহগারদের দোয়াটুকু কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين برحمتك يا أرحم الراحمين.